কৃপা সিদ্ধা গোপী কারা? এর মধ্যে আবার ভাগ রয়েছে। কৃপা শ্রদ্ধা গোপী কারা? আপনারা সকলে জানেন বাবা যে কার্তিক মাসকে নিয়ম সেবা মাস বলে, ঠিক তো? কার্তিক মাস মানে দামোদর মাস। তো সেই গোপীরা কার্তিক মাসে 1 মাস মা কাত্যায়নীর পুজো করেছিল। কাত্যায়নী মানেই তো দুর্গা। মা দুর্গার আরাধনা করেছিল কেন না? কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য। তো তারা কিভাবে মায়ের স্মরণ করেছিল আসুন আমরা একটু স্মরণ করে নিই, কেমন? সবাই করো জোরে, সবাই হাত জোর করে একটু বসবেন। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, ও জাগো দশ প্রহরিণী ধারিণী, ও মা ভয়া শক্তির বল প্রদায়িনী তুমি জাগো। জাগো একটু উলুধ্বনি। তুমি জাগো দুর্গা, জাগো দশ প্রহরণধারিণী, ও মায়া ভয় শক্তি তুমি বল প্রদায়িনী দেবী জাগো। জাগো তুমি ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वधा नमोस्तुते। ओम सर्वमंगले मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु सृष्टिरूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मायारूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु तृष्णारूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु तृष्णारूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः। জাগো তুমি জাগো দুর্গা, জাগো দশ প্রহরিণী ধারিণী, ও মায়া ভয় শক্তি তুমি বল প্রদায়িনী দেবী জাগো। জাগো তুমি জাগো, ও মা কাত্যায়নী মহামায় মহাযোগী যোগেশ্বরী নন্দ ভোগায় সুদাং কৃষ্ণ প্রতিং মে কুরুতে মহামায় সর্বযোগী যোগেশ্বরী নন্দ সুতং কৃষ্ণং প্রতিং মে কুরুতে নমো নমো। ওনি মহামায় সর্বযোগে যোগেশ্বরী নন্দ সুতং কৃষ্ণ প্রতিং মে কুরুতে নমো নমো। হে
এই মা কাত্যায়নী, তুমি যদি আমাদের সাধনায় সন্তুষ্ট হলে তাহলে এই আশীর্বাদ পরমরে বৃন্দাবনের কৃষ্ণচন্দ্রকে একদিনের জন্য আমরা যেন প্রতিরূপে পেতে পারি। ও মা কাত্যায়নী মহামায়ে সর্বযোগী যোগেশ্বরী নন্দ গোপ সুতং কৃষ্ণ পতিঙ্গে গুরুতে নমো নমো। কাত্যায়নী মহামায়ে সর্বযোগী যোগেশ্বরী নন্দ গোপ সুতং কৃষ্ণ পতিঙ্গে গুরুতে নমো নমো। মা, তুমি যদি আমাদের সন্তুষ্ট হলে, আমাদের আরাধনায় খুশি হলেই, তাহলে এই বর দাও বৃন্দাবনের কৃষ্ণচন্দ্রকে আমরা যেন একদিনের জন্য প্রতিরূপে পেতে পারি। তথাস্তু। তোমরা যেভাবে আমার পুজো করেছো, আরাধনা করেছো, মাকে তো জাগাতে হবে, যেভাবে জাগিয়েছো আমি খুব খুশি হয়েছি। আমি বর দিলাম, তোমরা হলে কৃপা সিদ্ধা গোপী, আর কৃষ্ণ তোমাদের কৃপা করবে সেই দিন, শারদ পূর্ণিমার দিন, যেদিন ভগবান তোমাদের সঙ্গে রাসলীলা করবে, সেদিন তোমরা হলে কৃপা সিদ্ধা গোপী। হয়েছে? দু রকমের গোপী বলেছি। 3 নাম্বার বলি, নিত্য সিদ্ধা গোপী, যারা রাধা কৃষ্ণের প্রতিদিন নিত্য সেবা দিত, যারা নিত্য লীলা দর্শন করত, নিত্য সেবা দিত, তারা হলো নিত্য সিদ্ধা। যেমন ললিতা, বিশাখা, যেমন 8টা সখী ছিল, রাধারানীর যে 8 সখী ছিল বাবা, এরাই হলো নিত্য সিদ্ধা গোপী। সেই 3 প্রকারের গোপী নিয়ে ভগবান আজকে রাসলীলা করবেন। এরপরে আস্তে আস্তে জানবো রাস কেন হয়েছিল, রাস কে প্রথম বলেছিল, কে প্রথম শুনেছিল, আস্তে আস্তে জানবো। বৃন্দাবনের শোভাটি কেমন হয়েছে। আজ শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পাবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, শারদ শারদ চন্দ্র শারদ হরি বল। শারদ চন্দ্র শারদ শারদ চন্দ্র কি বা শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধ, আহা রে গন্ধ রে, আহা রে। কিবা শারদ চন্দ্র পাবন মন্দ, বিপিনে ভরাল কুসুম গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে। আজ নীল গগনে চাঁদ, দেখো নীল গগনে চাঁদ উঠেছে, যে নীল গগনে চাঁদ উঠেছে, আজ নীল গগনে চাঁদ উঠেছে, আজ তারার মালা গলায় পরে, নীল গগনে চাঁদ উঠেছে। কত তারার মালা গলায় পরে, নীল গগনে চাঁদ উঠেছে। শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধরে। এবার বাবা জানবো ভগবান যে রাসলীলা করেছিলেন কি কারণে। মায়েরা, এক একটা কাজ করার পিছনে তো কারণ থাকবে নাকি, তাই তো বাবা? রাসলীলা ভগবান করবেন, তার পেছনে কারণ কি? দুটো কারণ।
একটা হলো ওই যে 3 প্রকার গোপী বললাম, ওই গোপীদের মনোবাসনা পূর্ণ করার জন্য রাস, আর একটা হলো কামদেবের অহংকার চূর্ণ করার জন্য রাস। বাবা এবার আসতে মায়েরা ছোট্ট করে জেনে নেব কামদেবটাকে, যার অহংকার ভাঙার জন্য রাস করতে হলো। ভগবান তো কারো অহংকার দেখে না, দেখে কি? আরে ভগবান নিজের অহংকার নিজে দেখে না, তার প্রমাণ ভগবানের বুকে ভৃগুমুনির চরণ চিহ্ন আছে। ভগবানের বুকে ভৃগুমুনি একবার লাথি মেরেছিলেন, তার কারণ তারও একবার অহংকার হয়েছিল। তো ভগবান নিজের অহংকার নিজে দেখে না, অন্যের অহংকার কি দেখবে বাবা? কামদেবের অহংকার ভাঙার জন্য রাস করতে হয়েছে। কামদেবটাকে না, নারায়ণ তিনি হচ্ছেন তো আমাদের জগতে আদি পুরুষ। সেই নারায়ণের নাভি কমল থেকে তৈরি হয়েছে ব্রহ্মা। ব্রহ্মাকে দায়িত্ব দিয়েছে, ব্রহ্মা আজ থেকে জগতে যা কিছু তৈরি করতে হবে আমি তোমাকে দায়িত্ব দিলাম, তুমি হলে সৃষ্টিকর্তা ব্রহ্মা, মানে সব তৈরি করবে আজ থেকে তুমি। পশু পাখি জন্তু জানোয়ার প্রকৃতি, এই যে পাহাড় পর্বত নদী যা কিছু দেখছেন কে তৈরি করেছে? ব্রহ্মা করেছে। আপনা আপনি এগুলো হয়নি, এগুলো প্রথম তৈরি করেছিল ব্রহ্মা। এবার ব্রহ্মাজি মনে মনে চিন্তা করলেন যে সবই তো তৈরি করলাম, কিন্তু এখনো পর্যন্ত কোনো মানুষের সৃষ্টি করা গেল না। ও মায়েরা, মানুষ সৃষ্টি কি করে হবে? তার মন্ত্র নয় যে বলে দিলে তৈরি হয়ে যাবে, কি গো? তাই তো মানুষ সৃষ্টি করতে গেলে কি লাগবে? একটা পুরুষ আর একটা নারী। কারণ প্রকৃতির নিয়ম, যতক্ষণ না নারী পুরুষের মিলন না হবে ততক্ষণ বংশ বাড়বে না। আর বংশ যদি না বাড়ে তাহলে মানুষের সংখ্যাওটা বাড়বে না। মানুষের সংখ্যা কি করে বাড়ে? পুরুষ প্রকৃতির মিলনে। তাহলে ব্রহ্মাজি অনেক ভাবনা চিন্তা করে একটা পুরুষ আর একটা নারীকে তৈরি করলেন। পুরুষটির নাম হচ্ছে রাজা মনু, আর নারীটির নাম হলো শতরূপা। এই মনু আর শতরূপাকে তৈরি করলেন বটে ও মায়েরা, কিন্তু আশ্চর্যের কথা তাদের মধ্যে বিবাহ দিলেন, কিন্তু কোনো মিলন হচ্ছে না। ব্রহ্মা মাথায় হাত দিয়ে বসে গেল, কেন না বিবাহ দিলাম, তারা স্বামী স্ত্রী হয়ে গেল, কিন্তু মিলন হচ্ছে না কেন? ওদের যদি মিলন না হয় তাহলে আমি জীব তৈরি করব কি করে? আমাকে তো মানুষ আরও তৈরি করতে হবে, আমি করব কি করে? কি করে সম্ভব? বাবা মিলন হবে কি করে? তাদের মধ্যে তখনও পর্যন্ত কোনো কামরিপু ছিল না। কামরিপু না থাকলে মিলন হবে? অসম্ভব। প্রত্যেকটা মানুষের শরীরে 6টা করে রিপু আছে, আছে না বাবা? তা প্রথমেই কে আছে? সবার উপরেই কাম আছে না? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, তা সবার উপরেই আছে কাম। কাম হচ্ছে একটা রিপু। এই কাম যদি না থাকে, কাম রিপু যদি না থাকে, তাহলে এই জগতে পশু পাখি জন্তু জানোয়ার সৃষ্টি করতে গেলে অসম্ভব হয়ে যাবে কাম রিপু ছাড়া। এটা প্রকৃতির নিয়ম, জগৎ তৈরি হয়েছে এটা। তাহলে ব্রহ্মা দেখছে এদের মিলন করাতে গেলে আমাকে কামরিপু তৈরি করতে হবে। তাহলে কামরিপুর যে দেবতা তারই নাম হলো কামদেব, মানে কামনার দেবতা। কামদেবের ডিউটি কি? মনের মধ্যে লোভ জাগানো। মনে করুন রাস্তায় 500 টাকা নোট পড়ে আছে, এবার আপনার বা আমার দেখে লোভ হবে না মা? কি বাবা হবে তো? সাধারণত আমরা তো মানুষ, আমি যদি দেখতে পাই রাস্তায় 500 টাকা পড়ে আছে, টাকাটা পড়ে আছে নিয়ে নিলে ভালো হতো, কেউ তো নেই। এই যে মনে লোভ জেগেছে না, এই লোভটা যে জাগায়, এই তারও আবার দেবতা আছে কামদেব। এর কাজই হচ্ছে মনে লোভ জাগানো। তো কামদেব যখন তৈরি হয়ে গেল, তৈরি হয়ে বলছে আপনি যে আমাকে তৈরি করলেন, তাহলে আপনি সেই সম্পর্কে আমার বাবা হচ্ছেন। ব্রহ্মাকে বলছে, মানে ধর্মপিতা। তাহলে বলুন পিতা, আমি আপনার কি সাহায্য করতে পারি? ব্রহ্মা বলছে দেখো বাবা, অন্য কিছু করতে হবে না। পৃথিবীতে যত নারী পুরুষ আছে, জন্তু জানোয়ার যত জীব আছে, সমস্ত জীবের মধ্যে মিলন করানোই হচ্ছে তোমার কাজ। কামদেব বলছে তাই যদি হয়ে থাকে তো আমি তো মন্ত্রই জানি না, আমার কাছে কোনো অস্ত্র শস্ত্র নেই। আরে মন্ত্র আমি দেব, আর অস্ত্র পর্যন্ত আমি দেব। ও মায়েরা, ব্রহ্মা কামদেবের হাতে 5টা বাণ দিল, যে বাণের কথা আমরা ক্লাস 1-এ পড়েছি।
পড়িনি? একে চন্দ্র, দুইয়ে, তিনে, চারে, পাঁচে, এই তো পাঁচে পঞ্চবান পড়েছি না বাবা? তখন কি আর তো জানতাম পড়তে হয়, পড়েছি। আর স্কুলে দেখবেন ভেঙে এটা বলেও দেয় না মাস্টারমশাই যে পাঁচে পঞ্চবান মুখস্থ করাচ্ছি, এর মানেটা কি? ঠিক তো? তাহলে পাঁচে পঞ্চবান মানে কামদেবের হাতের 5টা বান যা ব্রহ্মা দিয়েছিল। দিয়ে বলছি বাবা কামদেব, আজ থেকে 5টা বান তুমি নিয়ে যাও, দিয়ে জগতে যত জীব আছে এই জীবের মিলনের জন্য আজ থেকে তুমি বান ছুড়ে দিও। কিন্তু বাবা হাত জোর করে বলছি সাবধান। কিসের সাবধান? না বানটা কিন্তু যাকে তাকে ছুড়ে দিও না, নাহলে সর্বনাশ হয়ে যাবে। ওমা এটা তো মিলনের বান। এখন এই বান যদি একটা সাধুকে, একটা ব্রহ্মচারী, একটা সন্ন্যাসীর বুকে ছুড়ে দেয় তাহলে বিপদ হয়ে যাবে না? যে কিনা সন্ন্যাসী হয়ে এসেছে, যে কিনা একটা ব্রহ্মচারী নারীর মুখ দেখে না, তার বুকে যদি বান ছুড়ে দেওয়া হয় সে নিজেকে স্থির রাখতে পারবে? পারবে? আরে কামদেবের কাছে বড় বড় ব্রহ্মচারী থরথর করে কাঁপে, তার এত পাওয়ার আছে। তাহলে তুমি কিন্তু সাবধানে বান ছুড়বে, শুধুমাত্র স্বামী স্ত্রী ছাড়া আর কোনো নারী পুরুষের মধ্যে বান ছুড়বে না। এখন কামদেব মনে মনে ভাবছে আচ্ছা এই বানগুলো সত্যি সত্যি পাওয়ার আছে নাকি বাবা এমনি এমনি বললো? কি গো বাবা, সত্যি সত্যি কাজ আছে তো? তাহলে কাজ দেখতে গেলে আমাকে একটু পরীক্ষা করতে হবে। তাহলে পরীক্ষা যদি করতে হয়, ও মায়েরা কাকে করব? এই মুহূর্তে আমার সামনে আমার বাবা ছাড়া আর কেউ নাই। তাহলে এক কাজ করি, এই বানটা আগে বাবার বুকে ছুঁড়ে দেখি কাজ হয় কি না। সর্বনাশ হয়ে গেল বাবা। কামদেব যেই না ব্রহ্মার বুকে বান ছুঁড়েছে, এটা তো যেমন তেমন বান নয়, কামের বান। যা ব্রহ্মা, যে ব্রহ্মচারী, সেও থরথর করে কাঁপতে কাঁপতে ভয়ে পালিয়ে যাচ্ছে। আর কি হলো জানেন? এতদিন ইতিহাসের পাতায় যে ঘটনা ঘটেনি, আজকে সেটা হয়ে গেল। আজকে কামের বানের জ্বালা সহ্য করতে না পেরে সৃষ্টিকর্তা ব্রহ্মা পিতা হয়ে নিজ কন্যাকে হরণ করে নিল। আপনারা বলবেন মা এটার কি হয়? এগুলো তুমি বানানো কথা বলছো। বানানো কথা বলিনি, আপনি ব্রহ্ম পুরাণ খুলে দেখুন, এটা বর্ণনা আছে, প্রমাণ আছে। কামদেবের বানের জ্বালায় ব্রহ্মা নিজ কন্যাকে হরণ করেছিল। ব্রহ্মার কন্যা বলে উঠল, পিতা এ তুমি কি করলে? তুমি বাবা হয়ে নিজ কন্যার সর্বনাশ করে দিলে। এ জগতে কে আমার পুজো করবে? কেউ তো আমাকে সম্মান করবে না, সবাই আমাকে কুলোটা বলবে, সবাই আমাকে অসুচি বলবে, অপবিত্র বলবে। মা আমি জানি আমি তোমার বাবা হয়ে যে পাপ করলাম, এ পাপ প্রায়শ্চিত্ত করলেও পাপের ক্ষয় হবে না, এ পাপ কোনোদিনও ধোয়া যাবে না। তবে আমি তোমার বাবা হয়ে, ব্রহ্মা হয়ে তোমাকে একটা আশীর্বাদ করলাম। কি আশীর্বাদ জানো? এ জগতে তোমার পুজো হবে না ঠিক কথা, কিন্তু তুমি ছাড়া কোনো দেবতার পুজো হবে না। তুমি না থাকলে কোনো দেবদেবীর মন্দিরে পুজো হবে না। আজ থেকে আশীর্বাদ করলাম, এই পৃথিবীর মাটিতে তুমি সন্ধ্যা প্রদীপ হয়ে জন্মগ্রহণ করো। নিতাই গৌর হরি হরি বল। মায়েরা বাড়িতে প্রদীপ জ্বালান না? সন্ধ্যা দেওয়ার সময় জ্বালান তো? ওটা ব্রহ্মার মেয়ে, নাম হলো সন্ধ্যা প্রদীপ। কামদেব তখন মনে মনে ভাবছি, আরে যে আমাকে তৈরি করেছে ব্রহ্মা, সে যখন হার মেনে গেল, ওই বৃন্দাবনে ওই কৃষ্ণ যে মাঠে ঘাটে গরু চড়ায় সে ভগবান, যাত্রার এঁঠো খেয়ে বেড়ায় সে ভগবান, আমিও দেখবো সে কত বড় ভগবান হয়েছে। আজকে রাসলীলা করবে শুনেছি, আর আমি যাব ওই রাসলীলার মাঝখানে। যে বান ব্রহ্মার বুকে ছুঁড়েছি, ওই বান আমি কৃষ্ণের বুকে ছাড়ব। দেখবো যে ব্রহ্মা নিজের একটা কন্যাকে দেখে যদি স্থির থাকতে না পারে, তাহলে এত এত গোপী থাকতে কৃষ্ণ কি করে নিজেকে ঠিক রাখতে পারে, আমিও দেখব। তা কামদেব জানে না যে ভক্ত ভগবানের মধ্যে দেহের মিলন হয় না। হয় কি বাবা? আপনি ভক্ত, কি গো মা, আপনি ভক্ত, ভগবানকে ভালোবাসেন, তাহলে আপনি নারী জাতি বলে কি আপনার দেহের মিলন আছে ভগবানের সঙ্গে? ভগবানের সঙ্গে দেহের মিলন ছিল না, আত্মার মিলন, মনের মিলন। তাই কামদেব চেষ্টা করছে যাতে দেহের মিলন হয়ে যায়, ওই ভুল যেন কৃষ্ণের হয়ে যায়, আমি সেটা করব। আর এই কামদেবের অহংকার ভাঙার জন্য রাস, আর বৃন্দাবনের ভোজকবিদের মনোভিলাস পূর্ণ করার জন্য রাস।
এই দুটি কারণে ভগবানকে রাসলীলা করতে হলো। এবার বৃন্দাবনে এত সুন্দর শোভা হয়েছে, আর এদিকে বৃন্দাবনে ফুল ফুটেছে। দেখো ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি। ফুল মল্লিকা মালতী জ্যোতি। হাই হাই মত্ত কিবা মত্ত, হাই হাই মত্ত মধুকর ধরণী রে, হাই হাই মত উলুধ্বনি তাই ধরণী রে, তো মধুকর ধরণী রে, মত মধু তারা গান করে রে, মত মধুকর মত মধু তারা গান করে রে, মত মধুকর গান কর। হাই হাই মত্ত মধুকর ধরণী রে, আহারে 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 আহারে, তারা গান করে রে, গান করে রে, গান করে রে, তারা গান করে রে, মত মধু তারা গান করে রে, গান করে রে, করে রে, মত মধু রাজ গান করে রে, গুনগুন করে মত মধু তারা গান করে রে, ওই না গুন 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 সারে মাতাল ভোমরা গান করে রে, আহা গুন 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 সারে মাতাল ভ্রমর গান করে রে। ওমা বৃন্দাবনে ফুল ফুটেছে। হ্যাঁ গো, ফুল ফুটলে ভ্রমর আসবে, ঠিক তো? যেখানে ফুল ফোটে সেখানে তো ভ্রমরও যায়। তাহলে বৃন্দাবনে ফুল ফুটেছে, সেখানে ভ্রমর এসেছে, এক রকমের নয়। মানে কোনো কোনো ভ্রমর চিন্তা করছে মায়েরা, প্রতিদিন যেমন মধু খাই, আজকেও মধু খাবো, নেশায় ডুবে যাব। আর কিছু কিছু ভ্রমর বলছে, আরে না না, মধু তো প্রত্যেক দিন খায়, একদিন নাইবা খেলাম, আজ মধু খাবো না, আজকে জমা করে রাখবো, শেষে যখন রাধা কৃষ্ণের নৃত্যের কম্পিটিশন হবে, এখানে তো নৃত্যের একটা প্রতিযোগিতা হবে শেষে, রাধা কৃষ্ণের যখন নৃত্য হবে, যুগল নৃত্য হবে, তখন সেই মধুই আমরা ঢেলে দেব। তাই গুনগুন করে ফুলের পান কানে কানে যেন কিছু কইছে, মানে বলছে, কি বলছে? দেখো যেন ঝরে পড়ো না, দেখো যেন ঝরে পড়ো ও না। তোমরা দেখো যেন ঝরে পড়ো না, নিতাই দেখো গৌর যেন ঝরে পড়ো না। আজ রাধা গোবিন্দের রাসলীলা, দেখো যেন ঝরে পড়ো না। আমার রাধা গোবিন্দের রাসলীলায় দেখো যেন ঝরে পড়ো না। ওই বৃন্দাবনে যা অবস্থা, এই বৃন্দাবনও তাই অবস্থা, মানে কেউ ঝরবো ঝরবো করছে, আর কেউ ঝরে পড়ে গেল। ঝরে পড়লে হবে না, কে কে জেগে থাকবেন দেখি হাত তুলে দেখান দেখি। ও বাবা, যারা হাত তুললো না তারা দেখছি একটু পরে কেটে পড়বো, হাত তুলে লাভ কি? যারা কেটে পড়বে তারা হাত তুলে নি, যারা হাত তুলেছে তারা একদম পারমেন্ট বসে থাকবে আর কি, এটা বোঝা গেল। বলি রাধা রানী কি জয়। ঘুমালে চলবে না, আজকে জেগে থাকতে হবে। এদিকে কে জেগে থাকবে? এদিকে হাত তুলুন। আর ওই পেছনে হাজার কাউকে ছাড়ছি না, কিছু করার নেই। আর ওই পেছনে আপনারা হাত তুললেন না তো? হ্যাঁ, বলি রাধা রানী কি জয়। আজকে রাতে ঘুমের ছুটি, আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে পেতে মোরা বাঁধব। ওই আজকে রাতে ঘুমে ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা গাইব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা বাঁধিব।
আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দিতে মোরা গাইব ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো, ও চাঁদ জেগে থাকো তারা জেগে থাকো ওগো চাঁদ জেগে থাকো, আরে তারা জেগে থাকো। ও গো চাঁদ জেগে থাকো আর তারা জেগে থাকো আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতিব। ও আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা নাচিব আস্তে চাঁদও জেগে থাকবে আর তারাও জেগে থাকবে আর আপনারা থাকবেন তো বেশ হরি হরি বল। হ্যাঁ আজ তোমরাও জেগে থাকবে আমরাও জেগে থাকবো আজ তোমরাও জেগে থাকবে আর আমরাও জেগে থাকিব আজ তোমরাও জেগে থাকবে আর আমরাও জেগে থাকবো আজ তোমরাও জেগে থাকবে আর আমরাও জেগে থাকিব আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতিব। ও আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখব কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দিতে মোরা নাচব কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতিব। হরি বল। তাহলে আজকে ওই ভ্রমর ফুলের কানে কানে বলছে, আমি বলছি না, আপনারা ভাবছেন না যে বারবার আমি বলছি। ভ্রমরগুলো ফুলের কানে কানে বলছে কুসুম বহু ভাগ্যের ফলে রাসলীলা শোনার অধিকার পাওয়া যায়। মানে খুব ভাগ্য ভালো থাকতে হবে তবেই সে রাসলীলা শুনতে পায়। বলা যায় না অনেকে শুনবো বলেও শোনা হয় না, তাই না? সারাদিন বলবে হ্যাঁ আজকে শুনবো শুনবো, এমন সময় এমন একটা কাজ পড়ে যাবে না আর যাওয়া হলো না, আবার বেরোতে যাবে শরীর অসুস্থ হয়ে গেল আর যাওয়া হলো না, তাহলে ভাগ্যে তার নেই। তা বাবা ভাগ্যে থাকাটা খুব বড় কথা। গাছে ফুল অনেক ফোটে কিন্তু সব ফুল গোবিন্দ চরণের সেবাই লাগে না। কিছু কিছু ফুল গাছেই শুকিয়ে যায়, কিছু কিছু ফুল গাছ থেকে মাটিতে ঝরে পড়ে যায়, আর কিছু কিছু ফুল সুন্দর করে ফুটে থাকে গোবিন্দর সেবাই লাগবো বলে। আপনারাও তেমন কি সুন্দরভাবে বসে আছেন, আপনাদেরকে দেখে মনে হচ্ছে যেন ফুল ফুটেছে। ওই জন্য বললাম যে দেখো যেন ঝরে পড়ে যেও না, যেমন ফুলের মতো আছো একেবারে এইভাবে ফুলের মতো থাকবে, কেমন? তা সেই আজকেই সেই ভ্রমর ফুলের কানে কানে সেটাই বলছে, দেখো যেন ঝরে পড়ো না, দেখো যেন ঝরে পড়ো না বহু ভাগ্যের ফলে ফুটিয়াছো, দেখো যেন ঝরে পড়ো না। বহু ভাগ্য ফলে ফুটিয়াছ বড় ভাগ্যের ফলে এমন মানব জনম, ভাগ্য ফলে ফুটিয়াছ বহু ভাগ্যের ফলে এমন মানব জনম, তোমরা ভাগ্য ফলে ফুটিয়াছ বহু ভাগ্যের ফলে মানব জনম, বলে জানো কৃষ্ণ সেবাই রে বহু ভাগ্যের ফলে মানব জনম, বলি জানো কৃষ্ণ সেবাই রে বলি ভাগ্যের ফলে
মানব জন বলি দেখো যেন তোমরা ঝরে পড়ো বহু না। ভাগ্যের ফলে মানব জন দেখো যেন তোমরা ঝরে পড়ো না। ভাগ্যের ফলে এমন মানব ওগো জন দেখো যেন তোমরা ঝরে পড়ো না। বহু ভাগ্যের ফলে ফুটিয়াছ যেন তোমরা ঝরে পড়ো না। ভাগ্যের ফলে মানব জনম দেখো যেন ঝরে পড়ো না। ভাগ্যের ফলে মানব জনম গোবিন্দের রাসলীলা দেখবে যদি ভাগ্যের ফলে ফুটিয়াছ ওগো যেন তোমরা ঝরে পড়ো বহু না। ভাগ্যের ফলে মানব ওগো জনম দেখো যেন ঝরে পড়ো না। ভাগ্যের ফলে মানব জনম ওগো দেখো যেন ঝরে পড়ো না। ভাগ্যের ফলে মানব জনম তোমরা ভাগ্য ফলে ফুটিয়াছ ভাগ্যের ফলে মানব ওগো জনম যেন তোমরা ঝরে পড়ো না। ভাগ্যের ফলে ফুটিয়াছ ওগো যেন তোমরা ঝরে পড়ো না। বহু ভাগ্যের ফলে মানব জনম বলি যেন কৃষ্ণ সেবাই নে গো ভাগ্যের ফলে মানব জনম বলি যেন কৃষ্ণ সেবাই নে গো ভাগ্যের ফলে ফুটিয়াছ ওগো যেন কৃষ্ণ সেবাই নে গো ভাগ্যের ফলে মানব আজ জনম ভ্রমণ কুল ডেকে বলে ভাগ্যের ফলে মানব জনম ওগো যেন তোমরা ঝরে বিদায় পড়ো বন্ধু। না। ভাগ্যের ফলে মানব বলি জনম যেন তোমরা ঝরে পড়ো না। বহু ভাগ্যের ফলে ফুটিয়াছ ওগো যেন তোমরা ঝরে পড়ো না। বহু ভাগ্যের ফলে মানব ওগো জনম যেন তোমরা ঝরে পড়ো না। বহু ভাগ্যের ফলে মানব জনম ওগো যেন তোমরা ঝরে পড়ো না। বহু ভাগ্যের ফলে মানব জনম যেন তোমরা ঝরে পড়ো না। আর ভাগ্যের ফলে ফুটিয়াছ ওগো যেন তোমরা ঝরে পড়ো না। বহু ভাগ্যের ফলে মানব জনম যেন তোমরা ঝরে পড়ো না। ভাগ্যের ফলে মানব ওগো জনম যেন কৃষ্ণ সেবাই নে গো ভাগ্যের ফলে ফুটিয়াছ যেন কৃষ্ণ সেবাই নে গো ভাগ্যের ফলে মানব জনম যেন কৃষ্ণ সেবাই নে গো ভাগ্যের ফলে মানব ওগো জনম যেন কৃষ্ণ সেবাই নে গো ভাগ্যের ফলে ফুটিয়াছ তোমরা যেন কৃষ্ণ সেবাই নে গো ভাগ্যের ফলে ফুটিয়াছ ওগো যেন কৃষ্ণ সেবাই নে গো ভাগ্যের ফলে মানব জনম তোমরা যেন কৃষ্ণ সেবাই নে গো ভাগ্যের ফলে মানব জনম তোমরা যেন কৃষ্ণ সেবাই নে গো ভাগ্যের ফলে বিদায় মানব বন্ধু। জনম ওগো যেন কৃষ্ণ সেবাই নে গো দেখো যেন তোমরা ঝরে পড়ো না। আজকে যখন ভ্রমরগুলো ফুলের কানে কানে গুনগুন করে গান গাইছে, এদিকে বৃন্দাবনের শোভা কেমন। প্রথমেই বলেছি শারদ চন্দ্র, শরৎকাল মানে সময়টা হলো শরৎকাল। বৃন্দাবনে আজকে চাঁদ উঠেছে। ওমা চাঁদ দেখেছেন? কি সুন্দর দেখতে, তাই না? আসতে চাঁদ দেখতে সুন্দর হলেও আপনারা নিশ্চয়ই দেখেছেন যে চাঁদের গায়ে একটা কালো দাগ আছে। আছে তো বাবা? আমরা কি বলি, আরে চাঁদেরও তো কলঙ্কই আছে। তাহলে চাঁদের কলঙ্কটা কি? যেহেতু চাঁদ উঠেছে বৃন্দাবনে, তাহলে তো বলতেই হবে কথাটা। বৃন্দাবনে যে চাঁদ উঠলো দেখতে খুব সুন্দর, কিন্তু চাঁদের গায়ে কালো দাগ আছে। কালো দাগটা কিসের? তাহলে চাঁদ নিজের জীবনে কি পাপ করেছিল? চাঁদ তার জীবনে কি এমন পাপ করলো যে চাঁদের গায়ে কালো দাগ লেগে গেল? তার জীবনের একটা ভুল, ওই ইন্দ্রের মতো ভুল সেও করেছিল। বাবা, চাঁদের গুরুদেব হলো গুরু বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি। আর সেই বৃহস্পতির স্ত্রীর নাম হলো তারা। চাঁদ কি করেছে? তার 27টা স্ত্রী, চাঁদের 27টা বউ। সেই 27টা স্ত্রী থাকতেও ওই গুরু মায়ের দিকে দৃষ্টিটা চলে গেল। ওই ইন্দ্র যেমন ভুল করেছিল, তাহলে চাঁদ ভেবেছে আমার গুরুমা দেখতে বেশি সুন্দর, তাহলে যেমন করে হোক গুরুমাকে পেতে হবে।
তাহলে গুরু মাকে পেতে হবে বলে যেই না গুরু মায়ের কাছে গেছে এটা ধ্যানে জানতে পারলো গুরু বৃহস্পতি। এবার ধ্যানে যেই না জানতে পেরেছে অমনি গুরুদেব প্রধানমৃত হয়ে অভিশাপ দিয়ে বসলো, চন্দ্র তোমার এত বড় আসপদ্ধা, তুমি কিনা আমার শিষ্য। আরে শিষ্য মানে তো সন্তান, আরে গুরু মানে তো বাবা, আমি তো তোমার বাবার মতো। তোমার 27টা স্ত্রী থাকতেও তুমি আর কাউকে পেলে না, তুমি তোমার গুরু মায়ের প্রতি কুদৃষ্টি দিয়েছ। শোনো, আমি তোমার গুরুদেব হয়ে তোমাকে অভিশাপ দিলাম। 16 কলা চাঁদ, তাই বড় রূপের অহংকার দেখাচ্ছ তো। ভগবান রূপ দিয়েছে কিন্তু রূপ তোমার থাকবে না। ভগবান যখন কাউকে কিছু দেয় সে নিয়ে যদি অহংকার করে সেটা থাকবে মা? থাকবে না। দিয়েছে সেটা সম্মান করে রাখো, অহংকারটা কেন করবে? তাহলে রূপের অহংকার দেখিয়ে, রূপ দেখিয়ে আমার স্ত্রীকে বশ করতে এলে আমি তোমাকে অভিশাপ দিলাম ওই 16 কলা চাঁদ যেন 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে যায়। তিলে তিলে তুমি 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে যাবে। আজ থেকে পৃথিবীর মাটিতে আর চাঁদ থাকবে না, আজ থেকে সব অন্ধকার হয়ে থাকবে। আর গুরুদেবের অভিশাপ লেগে গেল। ওমা আস্তে 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 15 কলা চাঁদ 15 দিনের মধ্যে ক্ষয় হয়ে গেল, ক্ষয় হয়ে গেল, শেষ। আর 15 দিনের মধ্যে যখন 15 কলা চাঁদ ক্ষয় হয়ে গেল, বাকি রইল কত? 1 কলা। 16 কলা চাঁদ বলেছিলাম না, তাতে 15 কলা ক্ষয় হয়ে গেছে, আর 1 কলা আছে। চাঁদের স্ত্রীরা ভাবছে যে আমাদের স্বামী ভুল করেছে, আমরা তো ভুল করব না, আমরা তো নারী, আমরা তো আর আনারী নই। প্রকৃত স্বামীর সেবার জন্য আমরা নিজের জীবন পর্যন্ত দিতে পারি। তাহলে কি করেছে না, ওই 1 কলা চাঁদ, চাঁদের স্ত্রীরা 1 কলা চাঁদ হাতে করে নিয়ে ছুটতে ছুটতে চলে গেল একজনের কাছে, যে সম্পর্কে জামাইবাবু। কে বলুন তো? বাহ, শিব। শিব হলো তাদের জামাইবাবু, তারা হলো শিবের শালিকা। কারণ দক্ষ রাজার 28টা মেয়ে, 27টা বিয়ে দিয়েছিল চাঁদের সঙ্গে, আর একটা বিয়ে হয়েছিল কার সঙ্গে? তা তো মনের মতো জামাই হয় নাই। বাবা শ্বশুরের জামাই পছন্দ হয় না কেন? ওই বাঘ ছাল পরে থাকে, ওই রকম জামাই কেউ পছন্দ করবে? কে করবে? তাহলে মা পার্বতী বাবার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেছিল, তার জন্য জামাই পছন্দ হয়নি। তাহলে সেই সম্পর্কে শিব হলো তাদের জামাইবাবু। জামাইবাবুর কাছে সব কিছু খুলে বলেছে, বৃত্তান্ত যা যা কিছু। শিব বলছে দেখো একটাই উপায় আছে। কি উপায়? নেই, চাঁদকে ফিরে পেতে গেলে তোমরা 27টা স্ত্রী, 27টা নারী ওই প্রভাস নদীতে গিয়ে 27 ঘড়া জল আনতে হবে। প্রভাস নদীর জল আনতে হবে। 27 ঘড়া জল এনে, প্রভাস নদী জানেন তো, যে প্রভাস নদীর তীরে প্রভাসযোগ্য লীলা হয়েছিল, শ্রীকৃষ্ণের অন্তিম লীলা, শেষ লীলা, এরপর আর কোনো লীলা হয়নি, ওটা ছিল দ্বারকা লীলা, প্রভাসযোগ্য লীলা। সেই প্রভাস নদীতে 27 ঘড়া জল নিয়ে যদি চাঁদের মাথায় ঢালতে পারো তবেই পুনরায় চাঁদ আবার আকাশে উঠবে। কিন্তু সাবধান, যেতে যেতে অনেক সময় লাগবে, ততক্ষণ তোমাদের হাতে যে 1 কলা চাঁদ আছে না, ওইটাও শেষ হয়ে যেতে পারে, কোনো গ্যারেন্টি নেই। তারা দেখছি তাহলে কি করা যায়, কি করব? বলছি উপায় একটা আছে, তোমাদের চাঁদকে আমাকে দিয়ে যাও। তাদের হাতে চাঁদটা নিয়ে শিব নিজের মস্তকে ধারণ করলেন। কি গো, শিবের কপালে একটা চাঁদ আছে না মা? আছে তো, ওই জন্য বলা হয় শিবকে চন্দ্রচূড় বা চন্দ্রশেখর। তাহলে কপালে চাঁদটা রেখে বলছে তোমরা ঘুরে এসো, আমি তোমাদের স্বামীকে সুরক্ষায় রাখলাম। এবার তারা যখন জল আনতে গেছে প্রভাস নদীতে, জল নিয়ে যখন ঘুরে আসছে, কার মাথায় ঢালতে বলেছিল? চাঁদের মাথায়। আর চাঁদ আছে কোথায়? হ্যাঁ, ওই চাঁদের মাথায় জল ঢাললে শিবের মাথায় গিয়ে পড়বে। মায়েদের বলছি, শিবের মাথায় জল ঢাললে কি হয়? সে কি, শিবের মাথায় জল ঢাললে কি হয় গো? ভালো বর পাওয়া যায়। কি গো, আপনারা পেয়েছেন? পাননি? সর্বনাশ, বলছে আমার ঢালাই হয়েছে, আমি পাইনি। এটা আমার ভাগ্যের ব্যাপার, কারণ সবাই চায় আমার বর ভালো হবে, বেশ ভালো স্বামী পাবো, কিন্তু চাইলে পাবো?
তাহলে তো সবাই নিজের ইচ্ছার মতো চাইলে পেয়ে যেত, চাইলে পাবো না, কপালে যেটা আছে সেটা জুটবে, কিছু করার নেই। তাহলে আজকে তারা ঢালছে চাঁদের মাথায় জল, ঘি পড়ছে বাবা শিবের মাথা, আর যেই না জল ঢালছে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, একটু উলুধ্বনি হরি বল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রভু নিশম নিশম শেষ গুণ গুণহীন মহেশ করণ রলো, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হরি বল হরি বল। আর যেই না ওম নমঃ শিবায় বলে জল ঢেলেছে, জল গিয়ে পড়েছে বাবার মাথায়, আর বাবার মাথা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর সঙ্গে সঙ্গেই বললেন, শোনো, তোমাদের স্বামী চাঁদকে আমি আবার আকাশে ফিরিয়ে দেব। আজ থেকে আকাশে চাঁদ আবার উঠবে, কিন্তু 16 কলা চাঁদ উঠবে না, 15 কলা চাঁদ উঠবে। সেই জন্য 15 দিন পূর্ণিমা হয়, 15 দিন অমাবস্যা হয়। ওটা 15 কলা চাঁদের নিয়ম, 16 কলা চাঁদ নয়। 1 কলা শিবের কপালে আছে, এখনো ফেরত পাওয়া যায়নি, ওটা রয়ে গেল। আর বাকি ওঠে 15 কলা চাঁদ। তাহলে বৃন্দাবনে আজকে চাঁদ উঠেছে, সেই চাঁদটা দেখে ভগবান বৃন্দাবনে শোভাটা দর্শন করছে। আজ হেরত রাতি ওই ছন ভাতি, হেরত রাতি ওই ছন ভাতি, হেরত হেরত রাতি, হেরত রাতি, হেরত রাতি 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 রাতি, হেরত রাতি ওই ছন ভাতি, শ্যাম মহান মদনে মাতি রে, মাতি রে, মাতি রে, মাতি রে। ওই না মুরলী গান পঞ্চম মুরলী গান পঞ্চম তান, মুরলী গান পঞ্চম তান, মুরলিক গান পঞ্চম তান। যতগুলো হাই হাই গুলো, যতগুলো গতিচিত চরণী রে, বাবুলো চরণী রে, ফুলবতী চিত চরণে রে, বাবুলো বধি চিত চুরি করে রে, ফুলবতী চিতা, করে রে, আরে ফুলবতী চিত চিতা, চুরি করে রে, ফুলবতী চিতা, আহা ফুলবতী চিত চরণী রে, আহারে 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 আহারে, চুরি করিল চুরি করিল, মায়েরা, চুরি করিল। চুরি করিল, আস্তে, ভগবান কি চুরি করে? টাকা পয়সা, সোনা দানা, তাহলে ভালো পোশাক চুরি করে, তাহলে কি চুরি করে গো? বাহ, বৃন্দাবনে 1 নম্বর প্রসিদ্ধ নবনী চোর, আর এখানে হলো ভক্তগণের হৃদয় চোর, মনোচোর। তাই ভগবান কি করলো জানেন? এই যে আপনারা বসে আছেন, রাত্রে লাখ টাকা ঘুম বাদ দিয়ে, সারাদিন মানুষ পরিশ্রম করে রাত্রেবেলায় বিশ্রাম করার জন্য, ঠিক তো? একটু রেস্ট করার জন্য, পরের দিন আবার কর্ম করতে উঠতে হবে, আমাদেরকে পেটের জন্য ছুটতে হবে। তাহলে সেই দামি ঘুমটা বাদ দিয়ে বসে আছেন কার জন্য? কার জন্য? তার জন্য, ঠিক তো? কেন বসে আছে জানেন? আপনাদের মনটা চুরি করে নিয়েছে তো। চিত্ত চুরি করিল, চুরি করিল, চিত্ত চুরি করিল, চিত চুরি করিল,
কুলবতীদের চিত চুরি করিল। কুলপতির চিত চুরি করিল। আহা মধুর মধুর পঞ্চম গানে কুলবতীর চিত চুরি করিল। মধুর মধুর পঞ্চমী তানে কুলবতীর চিত চুরি করিল। ভগবান বৃন্দাবনে যাই না বাঁশি বাজিয়েছে, বাঁশি যখন বাজে রাধা তখন সাজে। মনে রাখবেন বাঁশি কিন্তু একদিন আমাদের জীবনে বেজেই উঠবে, তাই তো বাবা? আর একদিন আমাদেরকেও সাজতে হবে। তবে এই সাজ নয় চুড়ি পরেছি কানে পরেছি দেখতে ভালো লাগবে বলে, কিন্তু এমন একদিন আসবে এগুলো সব খুলে নিয়ে বাঁশের দোলায় দড়ি করে সাজিয়ে নিয়ে যাবে বেঁধে, তাই তো? আর যেদিন নিয়ে যাবে বলা যায় না, নিঃশ্বাসে বিশ্বাস আছে বাবা। এই বছর আপনি কত সুন্দর সুস্থভাবে বসে আছেন, পরের বছর দেখবেন এই হরিবাসর আছে, মন্দির আছে, আপনি নাই, ঠিক তো? সবাই থাকবে, আমি নাই, তাহলে বলা যায় না একদিন সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনই তো রবে। একদিন সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এই তাই পৃথিবী হরি হরি যেমন আছে ও মন তেমনই তো রবে। একদিন সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। ওগো এই পৃথিবী যেমন আছে তেমনই তো রবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। ওরে এই পৃথিবী যেমন আছে তেমনই তো রবে। একদিন সুন্দর পৃথিবী ছেড়ে মন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। ছেলে মেয়ে মা বাবা বন্ধু বান্ধবী সব তো দুদিনের পথের পরিচয়, ঠিক তো বাবা? চিরদিন কেউ থাকতে আসেনি। পাখি যেমন দুদিনের জন্য বাসা বাঁধে আবার উড়ে চলে যায়, একদিন আমাদেরকেও চলে যেতে হবে। তাই বলছি দেখো এই পৃথিবীতে যেমন এসেছি একদিন সেইভাবে চলে যাব। ওরে মন হও না তুমি যত বড়, ওরে রাজা জমিদার, সেদিনে গাড়ি বাড়ি আর সুন্দর নারী হও না স্ট্যান্ডার্ড রে মন, হও না স্ট্যান্ডার্ড। হোক না তোমার জমি
ও গো রাজা জমিদার আর গাড়ি বাড়ি সুন্দর নারী হও না স্ট্যান্ডার্ড রে মন হরিব হও না স্ট্যান্ডার্ড সেদিনে সবই কিছু রবি পরে এই পৃথিবীর মাঝে গো সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন চলে যেতে হবে একদিন সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন চলে যেতে হবে একদিন সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন চলে যেতে হবে তাহলে একদিন আমাদেরকেও বাঁশের দোলায় করে সাজিয়ে নিয়ে যাবে। তাহলে বাঁশি বাজলো বৃন্দাবনে, আর বাঁশি যখন বাজে ওই রাধা নামেই, সাদা বাঁশি তো ওই রাধা নামেই বাজে, অন্য কারো নামে বাজে না। বাঁশি বাজলেই একেবারে সবার প্রথমে রাধারানীর কর্ণে এসে প্রবেশ করে। এবার যে বাঁশি বাজলো বৃন্দাবনে, আপনারা যে শুনছেন, হ্যাঁ গো ভগবানের কথা, রাসলীলা বলার মতো ক্ষমতা কি আমার মতো মূর্খের দ্বারা সম্ভব? হ্যাঁ, আমার মতো মূর্খ যে ভজন জানে না, সাধন জানে না, এই আমার মতো মূর্খের দ্বারা রাসের কথা বলা সম্ভব নয়। কেন জানেন? লক্ষ্য করুন, ব্রহ্মা শিবে নয় মুখে যদি হনে কবি, যদি হনে কবি তথাপিও নাহি পাই আমার কৃষ্ণ রূপের ছবি। আমার কৃষ্ণ রূপে ছবি ব্রহ্মা আর শিব দুজনের কিন্তু 9টা মুখ। কি করে? ব্রহ্মার 4টে, চতুর্মুখ ব্রহ্মা, আর শিবের 5টা। ওই জন্য শিবের আরেক নাম আছে পঞ্চানন, বলে না পঞ্চানন শিব। শিবের 5টা মাথা আছে। তাহলে ব্রহ্মার 4টে, শিবের 5টে। ব্রহ্মা শিবের 9টা মুখে বসে বসে যদি কৃষ্ণ কথা বলে, তবুও সারা জীবন বলে শেষ করতে পারবে না। সহস্র বরষ যদি লেখো এই গণেশ, তথাপি নাহি পাই আমার কৃষ্ণ রূপের শেষ। গণেশ তো বুদ্ধিমান, গণেশের মতো বলছে বুদ্ধি কারণ নেই। ও 100 বছর বসে বসে যদি লেখে, তবু কৃষ্ণের লীলা শেষ করতে পারবে না। তো আমার মতো মূর্খ পারে? কি যোগ্যতা আছে ভগবানের কথা বলবো? আরে যে রাসের কথা আপনারা শুনছেন, এই রাসলীলা প্রথম বলেছিল একজন, আর প্রথম শুনেছিল একজন। তাহলে কে প্রথম বলেছিল একটু শুনে নি। একবার কৈলাসে হরগৌরী পাশাপাশি বসে আছে। হরগৌরী, হর মানে শিব, গৌরী মানে দুর্গা। তো মা দুর্গা হঠাৎ প্রশ্ন করছে, স্বামী তুমি যে প্রত্যেক দিন ধ্যান ধরা যোগীর মতো বসে থাকো, তো জানতে পারি তুমি বসে বসে কার ধ্যান করো? শিব বলছে, দেখো পার্বতী, আমি যে ধ্যান করি, যার ধ্যান করি, সে হলো আমার গুরুদেব। বাবা, তোমার আবার গুরু আছে নাকি? কি গো, থাকবে না? এ জগতে বাবারও তো বাবাই আছে, আছে না বাবা? বাবারও বাবা আছে। আমাদের বাবা যদি শিব হয়, তো আমাদের শিবেরও তো বাবাই আছে। শিবের বাবাকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন শিবের গুরু, শিবের ওপরওয়ালা। তাহলে শিব বলছে, পার্বতী এটা গভীরের কথা। আপনারা সকলে জানেন রাসলীলায় কিন্তু শিব এসেছিল, আসেনি? শিব না এলে রাসলীলা সম্পূর্ণ হবেই না। শেষে শিব আসবে, শিব নৃত্য করবে। তাহলে আমি যখন রাসলীলা দর্শন করতে গেছিলাম, কি যে মনোরম দৃশ্য দেখেছি, আহা! একদিকে ভক্ত আর একদিকে ভগবান, সেটা বলে বর্ণনা করা যাবে না। পার্বতী বলছে, ওগো বলো না গো, আমি একটু শুনি। দেখো, এই রাসের কথা শিব ছাড়া আর কেউ কিন্তু জানতো না বাবা, প্রথম কথা বলছি। কারণ শিব দেখেছে, শিব সেখানে গোপী সেজে গিয়েছিল, ওই জন্য শিব ছাড়া আর কেউ দেখতে পাইনি। তো আমি বলতে পারি, এমন একটা জায়গায় বলতে হবে যেখানে যেন একটা কাক পক্ষীও টের না পায়, ওমা একটা পাখিও যেন না আসে। এরকম জায়গা কোথায় আছে? কৈলাস হলো নির্জন জায়গা,
সেই জায়গাতে বলবো। তো দেখো আমি যখন বলবো তুমি মাঝে মাঝে হু দিয়ে দিয়ে যাবে, কেমন? ওই যে কাল বলেছিলাম হু দিলে গল্প শুনতে ভালো লাগে, তাহলে মাঝে মাঝে হু দিয়ে দিয়ে যাবে, আমি বলবো। এখন এই ভোলানাথ মহেশ্বর শুরু করেছে প্রথম রাসের কথা। প্রথম রাস কিন্তু শিব বলেছিল পার্বতীকে। এবার যখন বলছে আমাদের মা পার্বতী হু দিতে দিতে যে কখন যে ঘুমিয়ে গেল নিজেই বুঝতে পারল না। বাবা, মা পার্বতী যে হু দিতে দিতে ঘুমিয়ে গেল, তাহলে হুটা দিচ্ছে কে? এখনো তো হু হু করে আওয়াজ উঠছে, হুটা কে দিচ্ছে? পার্বতী তো ঘুমিয়ে গেছে। যেই না ভোলানাথ বলছে পার্বতী, তাহলে শুনলে তো দেখছে পার্বতী তো আর নেই, তাহলে এতক্ষণ শুনছে কে? বাবা, ওই কৈলাসে একটা বৃক্ষে গাছে একটা ছোট্ট পাখি কিন্তু লুকিয়ে লুকিয়ে শুনছিল, যার নাম হলো সুখ পাখি, সুখ পক্ষী। পাখিটার নাম সুখ পাখি। মনে মনে চিন্তা করলো, হাই হাই, এই রাসের কথা হচ্ছে গোপন কথা, রাস কোনোদিন বলা যায় না, এ প্রকাশ করার বস্তুই নয়। আর আমি প্রকাশ করলাম আর একটা পাখি হয়ে শুনে নিল, না না, এই পাখি যদি বেঁচে থাকে, এই জগতে যদি প্রচার করে দেয়, মানে শিব প্রচার করতে চাইছে না, শিব চাইছে না যে রাসের কথা প্রচার হোক, কেউ যেন জানতে না পারে। তার জন্য এই পাখিটাকে বধ করার জন্য ভোলানাথ ছাড়লেন ত্রিশূল। আগে আগে সুখ পাখি, পেছন পেছন ত্রিশূল যাচ্ছে। লক্ষ্য করুন, এগুলো না শুনলে রাসলীলা বৃথা, কোনো লাভই হবে না শুনে। আগে আগে পাখি, পেছন পেছন ত্রিশূল ছুটছে। এবার নদীতে স্নান করছিল একজন, সে কে জানেন? আমাদের যিনি গীতা লিখেছেন ব্যাসদেব, তার স্ত্রী নদীতে স্নান করছে। স্নান করতে করতে হঠাৎ দেখছে কি ব্যাপার, আগে আগে পাখি, পেছন পেছন ত্রিশূল। ও মায়েরা, আপনি ওই ওপর দিকে তাকালে দেখবেন আমাদের হাঁ হয়ে যাবে, হয় না? ওপর দিকে তাকালে হাঁ হয়ে যায় না? মনে করুন কিছু ওপরে উড়ে যাচ্ছে, আপনি হাঁ করে দেখছেন, অটোমেটিক হাঁ হয়ে যাবে মুখটা। তা যেই না ওপর দিকে তাকাচ্ছে, অমনি মুখটা একটু হাঁ হয়ে গেল। পাখি দেখছে এই সুযোগ, বাবা যদি বাঁচতে চাই, পৃথিবীর যে কোনায় যায়, আমি আর বাঁচবো না, এইখানেই ভালো বাঁচব। শিবের ত্রিশূল সব জায়গায় কাজ হয়, কিন্তু কোনো নারীকে স্পর্শ করবে না। তাহলে আশ্রয় যখন পেয়েছি, ওই যে ব্যাসদেবের স্ত্রী হাঁ করেছিল, দেখছি পাখিটাকে, আর পাখিটা নিজের আকারটা ছোট করে উড়ে উড়ে এসে মুখে প্রবেশ করে একেবারে গর্ভে চলে গেল। ব্যাসদেবের স্ত্রীর গর্ভে একেবারে একটা পাখি যেই না প্রবেশ করে গেল, ব্যাস হয়ে গেল কিছুদিন পরে গর্ভবতী। তাহলে গর্ভে কে আছে? কিন্তু সন্তান নয়, তো একটা পাখি আছে গর্ভে, সুখ পাখি। তা সেই সুখ পাখির যখন জগতে ভূমিষ্ঠ হয়েছিল, জন্ম হয়েছিল, তার নাম হয়েছিল শ্রী শিল সুখদেব গোস্বামী। তাই তো বাবা, সুখদেব গোস্বামী। এবার সেই সুখদেব গোস্বামী প্রথম আমাদের ভারতের মাটিতে রাসলীলা শুনিয়েছিল কাকে? মহাভারতে পঞ্চ পাণ্ডবের মধ্যে অর্জুন, অর্জুনের পুত্র অভিমন্যু, আর অভিমন্যুর পুত্র রাজা পরীক্ষিতকে শুনিয়েছিল ভাগবতের কথা। নেতাই গৌর হরি হরি। পরীক্ষিতকে কেন? পরীক্ষিত মানুষ হিসাবে খুব ভালো ছিল বাবা, একটা এমন রাজা ছিল যে দান ধ্যান করত, মানুষের উপকার করত। জীবনে একটা ভুল হয়ে গেছিল, জানেন কি ভুল জানেন? পরীক্ষিত একদিন ওই বনে যাচ্ছে হরিণ শিকার করতে। মা পরীক্ষিতটাকে অর্জুনের নাতি, পঞ্চপাণ্ডবের মধ্যে যে অর্জুন, তার নাতি ছিল পরীক্ষিত রাজা। এখন বনে যাচ্ছে হরিণ শিকার করতে, হঠাৎ কিন্তু মা খুব জল তেষ্টা পেয়েছে, জল পিপাসায় ছুটছে, জল 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 জল, কোথাও জল পাচ্ছে না। বাবা সামনে দেখছে একটা আশ্রম, আর আশ্রমেই একটা সাধু বসে আছে, নাম হলো শ্রমিক মুনি। মুনিকে গিয়ে বলছে, মুনিবর আমায় একটু জল দেন, আমার বড় পিপাসা পেয়েছে, একটুখানি জল দেন। মুনিবর কথা বলছে না। কেন কথা বলছে না জানেন? এখানে কিন্তু বোঝার ভুল হয়ে গেল পরীক্ষিতের। সেই মুনি কথা বলছে না কেন? সে মৌনব্রত করছে। মৌনব্রত মানে, মৌনব্রত মানে কি? কথা বলা যাবে না, একবারে চুপচাপ। আপনি 100টা কথা বলুন, দেখবে কথা বলতে পারবে না, এটাকে বলে মৌনব্রত। তা সেই মুনি কিন্তু সেই সময়ে মৌন
বোধ করছে। এখন ব্রতটা ভাঙবে কি করে? না পারছে জল দিতে আর না পারছে কথা বলতে। পরীক্ষিতের রাগ হয়ে গেল, আপনি ব্রাহ্মণ, আমি আপনার কাছে একটু জল চাইলাম, আপনি জল দিলেন না, আমি আপনার কি অবস্থা করি দেখুন। সামনে ছিল একটা মরা সাপ, মরা সাপটাকে ওই তীর ধনুক হাতে ছিল, ওই তীর ধনুক করে নিয়ে, ওই তীরে করে নিয়ে মরা সাপটা নিয়ে শ্রমিক মুনির গলায় জড়িয়ে দিয়েছে। আপনি জল দিলেন না, এরপর দেখুন আমি আপনার কি করে অপমান করলাম। বাবা, মরা সাপটা যেই না ধরিয়ে দিয়েছে, সেই মুনি জানে যে ওর কোনো দোষ নেই, সে কিন্তু রাগ করেনি। রাগ হয়ে গেল সেই মুনির ছেলে শৃঙ্গী মুনি, মানে সাধুর একটা ছেলে যার নাম হচ্ছে শৃঙ্গী মুনি। তা শ্রমিক মুনির পুত্র শৃঙ্গী মুনি, সে কিন্তু সরস্বতী নদীতে স্নান করতে গেছে। যেই না খবর পেয়েছে তার বাবার গলায় মরা সাপ ঝুলিয়েছে, ওই সরস্বতী নদীতে দাঁড়িয়ে সরস্বতী নদীর জল হাতে করে নিয়ে বলল, পরীক্ষিত, এত বড় আসপদ্ধ তোমার, আমার বাবা তোমাকে এক গ্লাস জল দেয়নি বলে তুমি আমার বাবার গলায় মরা সাপ ঝুলিয়ে দিলে। বেশ, এই অপমানের প্রতিশোধ আমি তোমার কাছে নেব। আমাকে নিতে হবে না, আমার অভিশাপ রইল, 7 দিনের মধ্যে তোমার তক্ষক নাগ দংশনে মৃত্যু হবে। 7 দিনে মরবে তুমি, 7 দিনেই তোমার মৃত্যু হবে। কি করে না, তক্ষক নাগ এটা একটা সর্প। তক্ষক নাগ হচ্ছে খুব বিষাক্ত, যার নিঃশ্বাসে মানুষ মারা যায়। তাহলে কামড়ালে কি হবে বুঝতে পারছেন? সে পাতালে থাকে। তক্ষক নাগ এমন একটা সর্প। তো যখন তক্ষক নাগ দংশনে মৃত্যু হবে বলেছে, রাজা পরীক্ষিতের এত আনন্দ হয়েছে, কথাটা শুনে ধেই ধেই করে নৃত্য করছে, ধেই ধেই করে নৃত্য করছে। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। লোকে বলছে, পাগল নাকি তুমি? কি গো বাবা, মরার খবর শুনলে কেউ নাচে? এ কি পাগল রাজা রে বাবা। আমি বললাম 7 দিনে তুমি মরবে, আর তুমি ধেই ধেই করে নাচছো কেন? পরীক্ষিত বলছে, আরে নাচবো না, এ তো আমার আনন্দের কথা। কেন জানো? এই জগতে কেউ জানে না যে সে কখন মরবে। ও মায়েরা, কেউ জানে? আর আমার ভাগ্য কত ভালো দেখেছো, আমি 7 দিনে মরবো আমি আগে আগে জানতে পেরেছি। আর বাবা, একটা কথা বলি, প্রত্যেকটা ভক্তের, প্রত্যেকটা মানুষের, আমাদের সবার ওই পরীক্ষিতের মতো আমাদের 7 দিনের মধ্যেই মৃত্যু হবে না। আপনি যে দিনে মরুন কেন, যে বারে মরুন কেন, সে 7 দিনের ভেতরেই তো, বাইরে তো হচ্ছে না। আমাদেরও মরণ 7 দিনের ভেতরে হবে, কারণ 7টা বার যে থাকে। প্রথমে কোন বার আসে? রবি, প্রথমে রবি। 7টা বারের মানে আছে বলে দিই। বলছি যে রবি বলছে না, রবিবার বলছে, রবি যদি এ সংসারে, রবি যদি এ সংসারে, তাহলে রবির পর সোম হয়ে থাক। রবি যদি এ সংসারে সোম হয়ে থাক, রবির পর সোমবার আসে। সোম মানে সংযম। নিজেকে কেউ যদি একটু সংযম হয়ে চলতে পারে, তো সোমবারের পর মঙ্গলবার, তার মঙ্গলের দশা হবে। মঙ্গলের দশা মানে জানেন? ও রাতারাতি বড় লোক হয়ে যাবে, টাকা পয়সা গাড়ি বাড়ি হুড় হুড় করে বাড়ছে। আমরা বলি, বাবা এত তাড়াতাড়ি বড় লোক হয়ে গেল, বলি না? কি করে হলো জানেন? যখন কেউ খুব তাড়াতাড়ি ধনী হয়ে যায়, তার মঙ্গলের দশা চলে। মঙ্গলের দশা চললে আপনি বড় লোক হয়ে যাবেন। মঙ্গলের দশা, আর মঙ্গলবারের পর বুধবার। মঙ্গলের দশা চললে বুধবারে বোধ শক্তি বাড়বে, বিবেক বাড়বে। আর বিবেক শক্তি যদি পাবে, তা বুধের পর বৃহস্পতি মানে গুরু। বৃহস্পতি মানে গুরু, সেদিন গুরুকে চিনতে পারবে। আর যদি শ্রদ্ধা ভক্তি বিবেক জাগে, তাহলে গুরুকে চিনতে পারবে। আর গুরু যদি স্মরণ করতে পারে, গুরুর আশ্রয় করতে পারে, তাহলে গুরুর আশীর্বাদে বৃহস্পতিবারের পর আসে, জোরে বলুন, শুক্রবার। সে শুক্র ধারণ করতে পারবে। শুক্র কোথায় থাকে? মানুষের তালুতে থাকে। আমরা ধরতে পারি না, কারণ আমরা সংসারী তো। যারা ব্রহ্মচারী তারা ধরতে পারে। তা গুরু বল যদি থাকে, তাহলে সে শুক্র ধরতে পারে। আর শুক্রবারের পর আসে, হ্যাঁ, যদি কারোর গুরুর আশীর্বাদ থাকে, যদি কারোর গুরু বল থাকে, তাহলে তার শনির দশা কেটে যাবে। শনির দশা কেটে যাবে, শনির দশা কেটে যাবে, শনির দশা কেটে যাবে, তার শনির দশা
কেটে যাবে। ওগো আপন আপন গুরুর বলে ওগো শনির দশা কেটে যাবে। আপন আপন গুরুর বলে শনির দশা কেটে যাবে। বাবা শনি যার নাম করতেও ভয় পায়, তাই না? তিনি তো গ্রহদের রাজা, গ্রহ রাজা। তা যদি কারো শনির দশা থাকে, বলছে গুরু বলে শনির দশা কেটে যায়, গুরুর বলে বিপদ কেটে যায়। তাহলে যখনই আপনার মৃত্যু হবে এই 7 দিনের ভেতরেই হচ্ছে, এটা হলো আসল তত্ত্ব। তাহলে পরীক্ষিতের 7 দিনের মধ্যে মৃত্যু হয়েছিল। তা যখন দেখছে যে 7 দিন পর মরবো, তো মরার আগে একটা ভালো কাজ করে যায়। কি করেছিল? ভাগবত শুনেছিল, 7টা দিন ভাগবত পাঠ শ্রবণ করেছিল। কে শুনিয়েছিল? শ্রী শিল শুকদেব গোস্বামী। তাহলে রাসলীলার প্রথম বক্তা হলো সুখদেব গোস্বামী, আর প্রথম শ্রোতা হলো পরীক্ষিত, ঠিক তো? তাহলে আজকে সেই রাসের কথা ভগবান প্রকাশ করবেন বলে বৃন্দাবনে বাঁশি বাজিয়েছে, আর সেই বংশী ধ্বনি শুনতে পেয়েছে বৃন্দাবনের ব্রজগোপীরা। মোহন মুরলী, ও মোহন মুরলী বাজাই নন্দলালা, ভজ রাধে গোবিন্দ গোপালা। মন মুরলি বাজাই নন্দলালা, রাধে গোবিন্দ গোপালা। মুরলী বাজাই নন্দলালা, ভজ রাধে গোবিন্দ গোপালা। মোহন মুরলী বাজাই নন্দলালা, রাধে গোবিন্দ গোপালা। উলুধ্বনি যমুনা কিনারে বাজাই বাঁশরি, মা যশোদার নন্দলালা। শিবা যমুনা কিনারে বাজাই বাঁশরি, মা যশোদার নন্দলালা। আহা যমুনা কিনারে বাজাই বাঁশরি, মা যশোদার নন্দলালা। শিবা যমুনা আহা কিনারে আহা বাজাই বাঁশরি, মা যশোদার নন্দলালা। মোহন মুরলী বাজাই নন্দলালা, ভজ রাধে গোবিন্দ গোপালা। ও মন মুরলি বাজাই নন্দলালা, রাধে গোবিন্দ গোপালা। বৃন্দাবনে যেই না বাঁশি বেজেছে, বংশী ধ্বনি শুনল কারা? বৃন্দাবনে বংশী ধ্বনি শুনতে পেয়েছে গোপীরা। এবার গোপীরা যেই না শুনতে পেয়েছে বাঁশি শুনত গোপী প্রেমহি রূপী মনহি মনহি আপন শোক, তাহি চলতো যাহি বলতো মুরলিকা কল লোলনি। আর যেই না শুনেছে আজ এই শোভাটি কেমন, তাদের বিছরি গেহ নিজহি দেহ, তাদের পিছুরি দেহ নিজ হি দেহ, বিছরি গেহ নিজহি দেহ। আর বিছনি গে হনি জহিদ আবার এক নয়নে কাজল তাদের এক নয়নে কাজল রে, এক নয়নে কাজল লেহ। এক নয়নে কাজল তারা এক নয়নে কাজল রে। তাদের গাহে রঞ্জিত কঙ্কন এক এক কুণ্ডল দলনি। বাবা হে রঞ্জিত কঙ্কন এক এক কুণ্ডল দলনি, তাদের এক কুণ্ডল দলনি। ও মা, বৃন্দাবনে ব্রজগোপীরা দেখছে রাস বলে কথা একটু সাজুগুজু করতে হবে না? রাসলীলা দেখতে একটু বেশি বেশি সাজুগুজু করতে হবে। এই যে আপনারা কত সুন্দর সাজুগুজু করেছেন, হা হা কি সুন্দর লাগছে বলুন তো। বাবা রাস বলে কথা, সব সেজে গুজে কীর্তন শুনতে এসেছে। শুনবেই তো, সাজবেই তো, মেয়েদের তো না সাজলে ভালো লাগে। তাহলে গোপীরা দেখছে রাস হবে, একটু সাজতে হবে না? এবার যেই না সাজতে বসেছে, ও মা কোনো কোনো গোপী একটা চোখে কাজল পড়েছে। এবার তাড়াতাড়ি যেই না আর একটা চোখে পড়তে যাবে, ওই শুনতে পাচ্ছেন মাসি বাজছে, আর যেই না মাসি বেজে গেল আর পড়াই হলো না, কাজল পড়াই হলো না, ওই একটা চোখে কাজল নিয়ে ছুটছে। ভালো লাগবে?
আবার কোনো কোনো গোপী একটা কানে কুণ্ডল মানে কানের পড়েছে, ভাবছে তাড়াতাড়ি আর একটা কানে পড়ে নি, এই যেই না পড়তে যাবে অমনি বাঁশি বেজে গেল, আর পড়া হলো না। কোনো কোনো গোপী একটা হাতে চুড়ি পড়েছে, ভাবছে আর একটা হাতে পড়ে নি, এই যেই পড়তে যাবে অমনি বাঁশি বেজে গেল, আর পড়া হলো না। যা সব ছুটতে শুরু করেছে, তাড়াতাড়ি যেতে হবে তো, রাসলীলা বলে কথা। আর কোনো কোনো গোপী কি করছে, এত রাত্রি, রাস কখন হয়েছিল? রাত 12টার আগে না পরে? রাত 12টার আগে রাস হয় না, হিসাব মতো রাসের সঠিক সময় মানে বাঁশি কিন্তু 12টার পরেই বাজে। আমাদেরও বাঁশি সঠিক সময়ে বেজেছে, 12টার পরে বাঁশি বাজিয়েছি, আগে বাজাইনি কিন্তু। হরি বল। আবার দেখুন আমাদের এই বীরভূম জেলা, বর্ধমান জেলা, হুগলি জেলা, বাঁকুড়া জেলা, এসব জেলাগুলোতে ওই রাত্রি 10টা সময় 9:30 থেকে 10টায় কীর্তন আরম্ভ হয়ে যায়, রাস শুরু হয়ে যায়। আপনি যদি মুর্শিদাবাদ জেলা যান, নদিয়া জেলা যান, তো রাস শুরু হবে রাত 1টা থেকে 2টো। রাত 1টা, রাত 2টো থেকে রাস শুরু, সকাল 6টা পর্যন্ত। আর স্পেশাল করে রাস শোনার জন্য গাড়ি ভাড়া করে লোক আসবে। কেন? অন্যান্য লীলা কীর্তন তো সারাদিন চলবে, অষ্টকালীন লীলা হয়, তো তখন এতটা ভিড় হবে না। রাস বাবা আমাদের কাছে খুব স্পেশাল, আর তারা আনন্দ করার জন্য বহু দূর থেকে ছুটে আসে। তাদের রাস ওই রাত 2টো থেকে রাত 1:30 থেকে শুরু হয়। ভাবুন তাদের কত কষ্ট হয়, সকাল 6টা পর্যন্ত ওই রকম করে বসে থাকে সব জেগে। হরি হরি বল। তবু তো আমাদের এদিকে সকাল সকাল শুরু হয়ে যাচ্ছে। তাহলে আজকে বৃন্দাবনে ব্রজগোপী সবারটি কেমন? কোনো কোনো গোপী নিজের সন্তানকে নিয়ে স্তনদুগ্ধ পান করাচ্ছে, সবারটি কেমন হয়েছে? আজ কোন গোপী ছিল শিশু লইয়া কোলে, 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 দুগ্ধ করাতে দুগ্ধ করাতে যেই না বংশী ধ্বনি শুনতে পেয়েছে। আচ্ছা মা, এই জগতে কোনো প্রকৃত মা সন্তানকে ফেলতে পারে? মা ছেলেকে ফেলে দিতে পারে? যে ফেলে দিয়ে যায় সে মা হতে পারে না, আর যে মা হবে সে সন্তানকে ফেলে দিতে পারবে না। তাহলে আজকে বৃন্দাবনে ব্রজগোপী মা হয়ে ছেলেকে ফেলে দিয়ে চলে গেল কেন? কারণ যাবার যখন সময় আসে তখন কেউ তো কাউকে সঙ্গে নিয়ে যায় না, যায় কি? তারা জানে যে আজকে জগৎপতি ডাক এসেছে, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। যদি ছেলের মায়ায় পড়ে থাকি তাহলে আজকে আর ভগবান পাওয়া হবে না। তাই কি করলো? বংশীধ্বনি শোনা মাত্র তারা শিশু ফেলি ভূমে চলে যায় বনে, শিশু ফেলি ভূমে চলে যায় বনে, তারা শিশু ফেলি ভূমে চলে যায় বনে, শিশু ফেলি ভূমে চলে যায় বনে, শুনিয়া শ্যামের গান গো, শুনিয়া শ্যামের গান, তারা শুনিয়া শ্যামের গান গো, শুনিয়া শ্যামের গান। ব্যাস এবার কোনো কোনো গোপী ছেলে ফেলে দিয়ে ছুটছে, কোনো কোনো গোপী সাজ ফেলে দিয়ে, কাজ ফেলে দিয়ে সব ছুটে যাচ্ছে। এইবার দেখুন মায়েরা, এটা হচ্ছে রাসের আসল জায়গা। একটা গোপী এত রাত্রে স্বামীর চরণ সেবা করছিল, অমনি যেই না বাঁশি বেজেছে, ভাবছে বাবা তাহলে ডাক এসেছে তখন চলে যায়, আমার স্বামী তো ঘুমাচ্ছে। কিন্তু মা গো, কেউ যদি জেগে ঘুমায় বাবা, কি গো, কেউ যদি জেগে জেগে ঘুমায়, তার দুদিকে দুটো ডিজে বক্স লাগিয়ে দেন, সে তো জাগবে না, কারণ সে তো জেগে ঘুমাচ্ছে। আর কাউকে হাতে নাতে ধরতে গেলে জেগে ঘুমোতে হবে, তবেই দেখা যাবে যে রাত্রেবেলায় সে কি করে। দেখে স্বামী জেগে ঘুমাচ্ছিল তো হাতে নাতে ধরবো বলে, গোপী ভাবছে আমার স্বামী ঘুমিয়ে গেছে, এই সুযোগে চলে যায়। বা যেই না বাবা চৌকাঠের বাইরে পা রাখতে যাবে, অমনি গোপীর স্বামী তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, গোপীর হাত ধরে বলছে, গোপী এত রাত্রে তুমি কোথায় চললে? স্বামী শুনতে পাচ্ছ না, আমার পতি আমাকে ডেকেছে। পতি? বাহ চমৎকার। আরে সে যদি তোমার পতি হয় তাহলে আমি তোমার কে?
তুমি আমার পতি, ও আমিও পতি, সেও পতি, তোমার কটা পতি গো? হরি বল। আমার লক্ষ্মী মায়েদের বলছি, আপনাদের কটা পতি আছে? ভেবে উত্তর দেবেন। প্রত্যেকটা নারীর আপনাদের কটা স্বামী? একটাই? তাহলে বাস গন্ডগোল হয়েছে। একটা স্বামী তো হয় না, সতী নারীর একটা স্বামী হবে? সতী নারীদের দুটো স্বামী থাকে, এক হলো আপনার পতি আর এক হলো জগৎপতি। দুটো হলো না? কি গো, হয়েছে তো? তা এত লজ্জা করার কি আছে? এত দ্বিধা বোধ করছেন কেন? সতী নারী তো দুই পতি, এক নিজ পতি আর এক হলো জগৎপতি। কেউ যদি জিজ্ঞাসা করে তোমার কটা স্বামী আছে, আপনি দুটো বলবেন, তারপর যা হয় আমি দেখে নেব। কেমন? বলবেন আমার দুটো আছে, বুঝিয়ে বলে দেবেন যে সতী নারী দুই পতি হয়, এক আমার পতি আর এক হলো জগৎপতি, সে সবার পতি। আমার পতি, আপনার পতি, প্রত্যেকটা ভক্তদের পতি। হরি বল। তা গোপী বলছে স্বামী শুনতে পারছো না? ওই দেখো বাঁশি বাজে, তুমিও আমার পতি, সেও আমার পতি। বাবা, খেতে দেব আমি, সাবান চাই, শ্যাম্পু চাই, ফেয়ার লাভলি চাই, তারপর ওই যে কি বলে আইলাইনার, নাকি আইলাইনার, অত শত জানি না বাবা, ওই আইলাইনার অত কিছু আমি এনে দেব। আর রাত 12টার পর যাবে তুমি অন্য স্বামীর কাছে। হ্যাঁ গো, কোন স্বামীটা মেনে নেবে? অত বড় মহান কি আছে? হ্যাঁ, তাহলে তোমাকে কি করে যাও আমি দেখাচ্ছি মজা। গোপীর হাতটা ধরে টানতে টানতে এনে একটা ঘরের মধ্যে বেঁধে দরজাটা বন্ধ করে দিয়ে চলে গেল। ঘরের ভেতর থেকে গোপী বলছে, ও গো স্বামী গো, তুমি আমার হাত বাঁধবে, তুমি আমার পা বাঁধবে, তুমি আমার মন বাঁধবে কেমন? ঠিক তো? হাত বেঁধে রাখা যায়, পা বেঁধে রাখা যায়, কিন্তু মন কোনোদিনই বেঁধে রাখা যায় না। যারা ভক্ত হয় তাদেরকে ঘরে বেঁধে রাখা যাবে না। দেখবেন যেখানে কীর্তন হয়, যারা কীর্তন প্রেমী মানুষ ভালোবাসে, ও যত দূর হোক দেখবেন ছুটতে ছুটতে চলে যায়, তাই না বাবা? ভালোবাসে যারা কীর্তন, তারা দূর থেকেও ছুটে ছুটে আসে। এই হলো কৃষ্ণ ভক্ত, তাদেরকে আটকানো যাবে না। তাহলে বাবা, আজকে তুমি আমাকে বেঁধে রেখেছো, আমার মনটা বেঁধে রাখতে পারবে? দেহটা নিয়ে যেতে নাই বা পারলাম, কৃষ্ণ তো কারো দেহ দেখে না। আরে কৃষ্ণ তো কারো রূপ দেখে না। আমরা রূপ দেখি, তারপর বিচার করি ভালো মন্দ, কৃষ্ণ দেখে না। কৃষ্ণ বলছে, আরে রূপ নিয়ে কি করব, আমার দরকার কার মনে কতটা ভক্তি আছে। ভক্তি যার, ভগবান তার। যে ভালোবাসবে সেই আমার ভক্ত। গোপীর দেহটা ঘরে পড়ে রইল, আর কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে আত্মাটা বেরিয়ে চলে গেল গোবিন্দের কাছে। ওগো যেমন সাপের খোলস ছাড়া, যেমন সাপের খোলস ছাড়া, যেমন সাপের খোলস ছাড়া, যেমন সাপের খোলস ছাড়া, ওগো যে যাবার সে গেল চলে, যেমন সাপের খোলস ছাড়া। ওগো যে যাবার সে গেল চলে, যেমন সাপের খোলস ছাড়া। সাপের খোলস ছাড়া দেখেছেন মা? সাপ যখন খোলস ছাড়ে, সাপ চলে যায়, যে যাবার সে চলে গেল, আর বাকি রয়ে গেল খোলসটা। ওই সাপের খোলস ছাড়া মতো গোপীর দেহ পড়ে রইল, আত্মাটা বেরিয়ে চলে গেল গোবিন্দের কাছে। পদকর্তা গোবিন্দ দাস বলছে, দেখো দেখো, এমন অনুরাগ না হলে কি কৃষ্ণ মেলে? এমনই অনুরাগ নইলে কি কৃষ্ণ মেলে? ওরে ধন্য গোপীর অনুরাগ রে, এমন অনুরাগ নইলে কি কৃষ্ণ মেলে? ধন্য গোপীর অনুরাগ রে, অনুরাগ নইলে কি হরি বল। কৃষ্ণ মেলে? এবার সেই গোপীর আত্মা চলে গেল, আর আরো কিছু কিছু গোপী ছুটছে, মানে অনেক গোপী তো, 3 রকমের গোপী আছে, এসব একরকম করে ছুটছে। আবার কোন কোন গোপী ছুটছে তাদের শিথিল ছন্দ নিবিক বন্ধ, শিথিল ছন্দ নিবিক বন্ধ, শিথিল ছন্দ নিবিক বন্ধ, শিথিল ছন্দ নিবিক বন্ধ, বেগে ধাবত যুবতী বৃন্দরে, বৃন্দরে বৃন্দরে বৃন্দরে। শিথিল ছন্দ নিবিক বন্ধ, বেগে ধাবত যুবতী বৃন্দরে, বৃন্দরে।
সুলোচন হাই হাই গোবিন্দ দাসী বলনে রে, হাই হাই গোবিন্দ দাস উলুধ্বনি রে, হাই গোবিন্দ দাস বলনের এ আহারে 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 আহারে। ব্যাস সব চলে গেল, এবার বাকি রইল রাধারানী আর নিত্য সীতা, মানে আটটা সখী, অষ্ট সখী। এবার সবার শেষে গিয়ে সাজছে আমাদের রায়ধনী বসে বসে সাজছে কেমন ভাবি, আজ আমাদের রায় সাজে মুরলি বাজে। একটু উলুধ্বনি হবে, বেশ একটু হয়ে যাক, এই তো সত্যি সত্যি। মানে একটা কথা বলবো, এখানকার মায়েরা আমার একেবারে লক্ষ্মী মায়ের মতো, যতবার বলছি ততবার রেডি, মানে একেবারে ক্লান্ত নেই, একটাও বিরক্ত নেই, সত্যি খুব ভালো লাগছে। অন্যান্য জায়গায় বাবা 10 বার করে বলি তবে একবার হাত তোলে। এই কিছুদিন আগে গেছিলাম পুরুলিয়া, এখন সেখানেও রাসলীলা, মায়েদের বলছি ওমা একটু উলুধ্বনি দেন, ওমা সবাই উলুধ্বনি দিচ্ছে, আর সামনে এক মা বসে আছে, সে উলুধ্বনি দিচ্ছে চোখের সামনে। তা আমি বললাম মা আপনার মন খারাপ নাকি শরীরটা অসুস্থ, কি হয়েছে বলুন না, আমি তো আপনার মেয়ের মতো নাকি, সবাই উলুধ্বনি দিচ্ছে আপনি চুপ করে শুনছেন, ঘাড় নড়াচ্ছেন কিন্তু উলু দিচ্ছেন না কেন? ও মা আমার ইচ্ছা থাকলেও উপায় নাই। কেন? আমার খুব ইচ্ছা হয় সবার মতো আমি উলুধ্বনি দেব, কিন্তু দেব কি করে, সমস্যাটা তো আমার ঘরেই আছে। মানে ঘরে মানে আমার যে ভাসুর আছে না, বললাম হ্যাঁ আমার ভাসুরের নাম হচ্ছে উল্লু। এবার তুমি বলো ভাসুরের নাম যদি উল্লু হয়, তা আমার ভাসুর কীর্তন শুনছি এত লোকের সামনে উল্লু লুল্লু কি করে দিই, কি দেওয়া হবে, বলা হবে উলু উলু। তো এখানে কারো শ্বশুর ভাসুরের নাম উলু নাই তো? নাই না, বেশ তাহলে কোনো সমস্যা নেই। তা জোর করে উলুধ্বনি, আমার আই সাজে মুরলি বাজে, ওগো না পড়িল ইহুল গো না পড়িল, রাই সাজে বাঁশি বাজে, না পড়িল উল গো না পড়িল ওগো রাই সাজে বাঁশি বাজে, না পড়িল ইহুল গো না পড়িল ইহুল, না পড়িল উল গো না পড়িল সবাই মিলে রাই কি করিতে কে না কে না কে না করে ও রায়ের সবই হলো ভুল গো সবই ভুল। কি বারাই সাজে বাঁশি বাজে, না পড়িল উল গো না পড়িল রায় সাজে বাঁশি বাজে, না পড়িল উল গো না পড়িল রাই সাজে বাঁশি বাজে, না পড়িল উল গো না পড়িল আচ্ছা মায়েরা আলতা কোথায় পড়েন? আর কাজল চোখে, রাধারানী উল্টো করছে, রাধারানী পায়ে কাজল পড়ছে আর চোখে আলতা পড়ছে, ভালো লাগবে? মা চণ্ডী লাগবে না? কি গো লাগবে তো? রাই চরণে রাই পায়েতে কাজল পরে, নয়নে আলতা চরণে কাজল পরে নয়নে আলোতা,
তাই পায়েতে কাজল পড়ে নয়নে আলোতা নয়নে কাজল পরে নয়নে আলোতা আমার হিয়ারো মাঝারে পরে বঙ্গরাজের পাতা হিয়ারো মাঝারে পরে বঙ্গরাজ পাতা হিয়ারো মাঝারে পরে বঙ্গরাজের পাতা হিয়ারো মাঝারে পরে বঙ্গরাজ পাতা ওরাই সাজে বাঁশি বাজে না পড়িল ও না পড়িল আহারাই সাজে বাঁশি বাজে না পড়িল উলগো না পড়িল সাজে বাঁশি বাজে না পড়িল গো না পড়িল আহারাই সাজে বাঁশি বাজে না পড়িল উলগো না পড়িল আজকে যখন সাজিয়েছে সাজ কিন্তু সব উল্টো হচ্ছে কিছু করার নেই মানে তাড়াতাড়ির মধ্যে সব ভুল হয়ে গেল আর সেই সাজ করে সখীরা সব যাচ্ছে কোথায় না নিধুবনে যেখানে কৃষ্ণ আছে সেখানে না গেলে তো রাস নৃত্য শুরু হবে না তো সেখানে যখন যাচ্ছে শোভাটি কেমন হয়েছে এত সুন্দর শোভা আহারে আহারে বিপিনে মিলালো গোপনারী আহারে বিপিনে মিলালো গোপনারী আহারে বিপিনে মিলালো গোপনারী আহারে বিপিনে মিলালো গোপনারী ও চলে যাই 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 চলে যাই চলে যাই 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 চলে যাই 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 চলে যাই 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 চলে যাই 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 আহারে বিপিনে মিলালো গোপনারী আহারে বিপিনে মিলালো গোপনারী আহারে বিপিনে মিলালো গোপনারী আহারে বিপিনে মিলালো গোপনারী যেই না গোপীরা গোবিন্দের কাছে দাঁড়িয়েছে হরি বল গোপীরা কিন্তু দাঁড়ানো মাত্র কৃষ্ণ গোপীদের দিকে তাকিয়ে বলছে কি গো তোমরা এমন করে চাইছো তোমরা এমন করে চাইছো কেন চাওয়া মানে কি এখানে চাওয়া মানে চাওয়া পাওয়া নয় এখানে চাওয়া মানে তাকানো সেটা বলছে তোমরা এমন করে চাইছো কেন? তোমরা এমন করে বলো বলো চাইছো কেন এমন আর নয়নে আরে আমার পানে তোমরা এমন করে চাইছো কেন ও গোয়ার নয়নে আমার পানে এমন করে চাইছো কেন ও এবার বুঝেছি তোমরা চাইছো নাকি চাইছো নাকি তোমরা চাইছো নাকি গোপী চাইছো নাকি ও গোপী মনে মনে আমায় তোমরা চাইছো নাকি মনে মনে আমায় চাইছো নাকি কি গো জিজ্ঞাসা করছি তোমাদের স্বামী ভালো আছে স্বামী ভালো আছে ভালো আছে বাড়ির সব ভালো আছে তাহলে এত রাত্রে কি করতে এসেছো এখানে স্বামী ভালো আছে তো এখানে কি করতে এসেছো কথাটা আমি বলিনি কথাটা কৃষ্ণ বলছে হ্যাঁ গো তোমাদের লজ্জা করে না ছি 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 হ্যাঁ তোমরা কিরকম সতী নারী গো এত রাত্রে নিজের স্বামীকে ঘরে রেখে কেউ পর পুরুষের কাছে যায় তোমাদের লজ্জা করে না আমি একটা পুরুষ মানুষ আর আমার কাছে এত রাত্রে এসে দাঁড়িয়েছো হরি হরি বল কৌ হে গোপী কিসের লাগি গহন বনে এলে ও তাই হরি হরি বল। কিসের লাগি গহন বনে এলে আর কহ গোপী কিসে লাগে কহন বনে এলে তোমরা রাজনন্দিনী রাজা রোজি লোকে শুনিলে বলবে ও গোপী কিসের লাগি গহন বনে এলে কিসে লাগি
বনে এলে শাস্ত্রে বলছে মায়েরা, কারো স্বামী যদি চোখটা একটু টেরা হয়, নাকটা যদি একটু বেঁকা হয়, স্বামী সুন্দর সবার নাও হতে পারে, তাই না? তো স্বামীর যদি মুখটা দেখতে অত সুন্দর না হয়, মুখটা একটু টেরা, বেশ অতটা ভালো না দেখতে, দেখতে কীরকম একটা খারাপ, কিন্তু তাহলেও নিজ প্রতি ছাড়ি যে বা পরপতি ভজে, লক্ষ্মী সম মূরতি হলেও নরকে পড়ে ভজে। স্বামী যেমনই হোক, কালো হোক, খারাপ হোক, টেরা হোক, বেকা হোক, নিজের স্বামীর চেয়ে দামি কেউ আছে এ জগতে? আপনার স্বামীর মতো কেউ হতে পারবে না। যেখানে যাবেন যান, স্বামীর মতো দামি আপনি কাউকে পাবেন না। তাহলে তোমাদের লজ্জা করে দরকার, নিজের স্বামী ছেড়ে দিয়ে চলে এসেছো আমাদের কাছে। গোপীরা বলছে, এই যে ও চোরের মুখে ধর্মের কথা শুনবো না। কি গো, ঠিক তো? গোপীরা কিন্তু গোবিন্দকে ঘুরিয়ে বলছে, তুমি তো নাম করা চোর, আবার ধর্মের কথা শোনাচ্ছ। শোনো, আমরা স্বামী ছেড়ে দিয়ে যার কাছে এসেছি সে তো অন্য কেউ নয়, সে হলো জগতের পথি। তাহলে আমাদের পাপটা কোথায়? আর তুমি যে ধর্ম শেখাচ্ছ, তাই শোনো কৃষ্ণ, তুমি ভগবান হলে কি হবে? তুমিও তো পাপ করেছো। বাবা, আমি আবার কখন পাপ করলাম? হ্যাঁ গো, ভগবান পাপ করে? ভগবান পাপ করেছে? গোপীরা জানে, হাঁড়ির খবর জানে, কত যে অকাসুর বকাসুর সব তো দেখেছি। তা তুমি বৃন্দাবনে প্রসিদ্ধ নমনী চোর, আর চোর হয়ে সাধুর কথা বলছো। ও হে পরমে ধার্মিক হয়ে তুমি ধর্ম শেখাও হে। বলি ও হে পরম ধার্মিক হয়ে হে ধর্ম শিখাও হে। আর ওহে পরমে ধার্মিক হয়ে কি ধর্ম শিখাও হে। তুমি যখন ছোট ছিলে তখন একটা নারীকে বধ করেছো। কে বলুন তো? কৃষ্ণ যখন মাত্র 6 দিন, মানে জন্মের পর 6 দিন হয়েছে, আর একটা নারীকে বধ করেছে। সে জানেন কে? পুতনা। তাহলে পুতনা তো একটা রাক্ষসী, কিন্তু একটা নারী ছিল। হ্যাঁ, তাহলে নারী হত্যা মহাপাপ। তুমি কি ভেবেছো তুমি ভগবান হয়ে পাপ করেছো আর খবরটা কেউ জানি না? আমরা জানি। বাবা, এই কথাগুলো আমরা বলতে পারবো? আমাদের সাহস আছে? গোপীরা বলছে এখানে তাদের অধিকার আছে বলার, তারা সেরকম ভক্তি নিয়েছে বলেই বলতে পারছে। তা বলছে, শোনো, শিশুকালে অবহেলে ওগো বধিলে পুতনা হে। ও পরম ধার্মিক হয়ে হে ধর্ম শিখাও হে। আর ওহে পরমে ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। শোনো, ওই তোমার মুখে ধর্মের কথা মানবো না, এবার আমাদের মনোবাসনা তোমাকে পূর্ণ করতে হবে। এতে কো শুনিয়া বাণী কহে কৃষ্ণচন্দ্র, হে কৃষ্ণচন্দ্র তার অন্তরে উপজল প্রেম তরঙ্গ। অন্তরে উপজল প্রেম তরঙ্গ। শোনো, তাই তোমাদের মনোবাসনা পূর্ণ করব। আজ এখানে রাস নৃত্য হবে, কিন্তু তার আগে তো সাজাতে হবে, রাস মণ্ডপটা সাজাতে হবে না? রাস যে একটা মঞ্চ তৈরি করছি, সেই মঞ্চটাকে ভালো করে সাজিয়ে দিতে হবে। তাই গোবিন্দ গোপীদেরকে নিয়ে সঙ্গে করে সাজিয়ে দিচ্ছি। কেমন ভাবে? আরে দেখো, কাঞ্চন মণিগণ যেন নিরমা বলো, রমণী মণ্ডলে মা কাঞ্চন মণিগণ জননীর মা বলো, রমণী মণ্ডল সা আজে। মা জয়ী মহামড কত সম শ্যাম রূপ নট বড় রাহারে। মা জয়ী মহামর কত সম শ্যামর নট বড়রা আজে। মা জয়ী পদমিনী পঞ্চম গাবত মধুকর ধরু সুতিবা আসে। মধুকর মিলি কত পদমিনী গাবত নিরখী গোবিন্দ দাসে। আজ নিরখী গোবিন্দ দাস। নিরখী গোবিন্দ দাস মানে গোবিন্দ দাস দর্শন করছে, না দেখলে লিখবে কি করে পদাবলীগুলো? সুন্দর করে দর্শন করছে আর লিখছে। সুন্দর করে যখন সাজিয়ে দিয়েছে, এবার গোপীরা বলছে, এই যে শোনো গোবিন্দ, প্রথমে রাধা কৃষ্ণের নৃত্য হবে মায়েরা, তারপর গোপীদের হবে, তারপর শিব নৃত্য হবে, তারপর আপনাদের হবে। কেমন? হরি বল। তাহলে আমাদের কথা হচ্ছে,
বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে, নাচতে হবে। ঝেঁটা ঝেঁটা খেটা থগুরু নাক ঝিনি ঝা, ঝেন্দা ঝেন্দা খেটা থগুরু নাক ঝিনি ঝা, ঝেঁটা ঝেঁটা খেটা থগুরু নাক ঝিনি ঝা, খেটা থগুরু নাক ঝিনি ঝা, ঝা ঝা বাজে থগুরু নাক ঝিনি ঝা, 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 ও বাজে থগুরু নাক ঝিনি ঝা, বাজে থগুরু নাক ঝিনি ঝা, ও বাজে থগুরু নাক ঝিনি ঝা, বাজে থগুরু নাচিনি ঝা, ও বাজে থগুরু 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 নাক ঝিনি ঝা, বাজে থগুরু 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 নাক ঝিনি ঝা, ও বাজে ওত্তাত্তা বিন্দা থইতাত্তা মধুর মৃদঙ্গ, বাজে ধৈতাতা, বাজে ধৈতাতা, মধুর মৃদঙ্গ, বাজে বাজে তক্তা, বাজে তক্তা, মধুর মৃদঙ্গ, বাজে ধৈতাতা, বাজে ধৈতাতা, মধুর মৃদঙ্গ, বাজে বাজে ওত্তাত্তা। বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে, ভালো করে শুনছো তো মায়েরা? শুনে নিন, আজকে শ্যামনগরকে যে নাচতে হবে তো তাল দেব আমরা। হ্যাঁ হ্যাঁ, তাল জানো তো, গাছের তাল নয় তাই বলে, বাজনার তাল। তো তাল দেব আমরা, শর্ত দেব আমরা, সেই তালেই আর সেই শর্তে নাচতে হবে। তাই তালটা আগে বলি, বলবো বলবো, ভয় পাবে না তো? বলে দিচ্ছি, দেখো চিন্তায় পড়ে যাওনি তো, আবার চিন্তা করছো না তো? তাহলে বলবো, বেশ। উদ্ভট্ট উদ্ভট্ট উদ্ভট্ট, এই উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, এই উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, এই উদ্ভট্ট তালে যদি হারো এই বনমালী, উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, এই যে তোমার চূড়া বাঁশি কেড়ে নেব, চূড়া বাঁশি কেড়ে নেব, চূড়া বাঁশি কেড়ে নেব, তোমার চূড়াবাসী কেড়ে নেব, নাগর বলে মানব না, চূড়া বাঁশি কেড়ে নেব, নাগর বলে মানব না, চূড়া বাঁশি কেড়ে নেব, বলে মানব না, চূড়া বাঁশি কেড়ে নেব, নাগর বলে মানব না, চূড়া বাঁশি কেড়ে নেব, ও গো চূড়া বাঁশি কেড়ে নিয়ে দেব করো তালি, তোমায় নাচতে হবে, ঝেন্দা ঝেলা খেটা থগুরু নাক ঝিনি ঝা, ঝেন্দা ঝেলা খেটা থগুরু নাক ঝিনি ঝা ঝা ঝা। শর্ত দিন তো, শর্ত দেবো এবার। তাল দিয়েছি উদ্ভট্ট তাল, এবার শর্তটা কি জানো? তুমি যখন নাচবে, নৃত্য করবে, হরি হরি বল, তোমার না নড়িবে গন্ড মুন্ড নুপুরের করা, না নড়িবে গন্ড মুন্ড নপুরের করা, না নড়িবে গন্ড মুন্ড নুপুরের করা। তোমার না নড়িবে গন্ড মুন্ড, মুন্ড নপুরের করা, এই যে শুনছো, তোমার না নড়িবে বনমালা, না নড়িবে বনমালা, নাচো এবার চিকন কালা, না নড়িবে বনমালা, নাচো এবার চিকন কালা, না নড়িবে বনমালা, নাচো এবার চিকন কালা, না নড়িবে বলি বনমালা, নাচো এবার চিকন কালা, না নড়িবে বনমালা, নাচো এবার চিকন কালা, না নড়িবে বনমালা, বুঝিব বড়াই তোমাকে নাচতে হবে, ঝেন্দা ঝেলা খেটা থগুরু নাক ঝিঝা, ঝেন্দা ঝেনা কেটা থগুরু নাক ঝিঝা, ঝা ঝা। শুনলে, তাল দিলাম, শর্ত দিলাম, এবার সেই তালে লয়ে সেই শর্তে তোমাকে নাচতে হবে। শোনো, ওই হা হা পাপা করে গরু চড়ানো নাচ করলে হবে না, ঠিক আছে? হরি বল। এবার হ্যাঁ, গরু চড়ানো নাচ কেউ দেখবে? হ্যাঁ, দেখবে না। হরি বল। তাহলে তালে লয়ে ছন্দে নাচতে হবে। আর গোপীদের কথা মতো এবার গোবিন্দ নৃত্য করছে এমনভাবে। শোনো, আর একটা কথা বলে দিই, তুমি যে নৃত্য করবে, তা কোথাও যখন দুটো দল থাকে, খেলার মাঠে দুটো খেলার দল নেমেছে, তো হার জিতের তো একটা প্রমাণ আছে কি বাবা? এবার যে জিতবে তার জন্য দেখবেন একটা ফার্স্ট প্রাইজ থাকে, থাকে তো কি গো বাবা? থাকে তো। তাহলে আজকে তুমি জিতে যাও, তোমার জন্য একটা ফার্স্ট প্রাইজ আছে। কি প্রাইজ? যদি জিনো স্বামী রাইকে দেব আমরা হব দাসী, যদি যেন স্বামী রাইকে দেব আমরা হব দাসী, যদি জনসামে রাইকে দেব আমরা হব দাস, আবার নইলে কারাগারে রাখবো, নইলে কারাগারে রাখিব, নাগর বলে মানব না, 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 নইলে কারাগারে বলি নইলে কারাগারে রাখবো, দুঃখিনী
শুনে হাসি তোমায় নাচতে হবে ঝেন্ডা ঝেনা কেটা থগুর নাগরি যা ঝেন্ডা ঝেনা কেটা তো গুরু রাগিনী ঝা ঝা ঝা। এবার তুমি নৃত্য করো, ঠিক আছে? যেমন বললাম ও, তুমি নাচবে নাকি? তোমাকে কৃষ্ণ করেছে, ঠিক আছে? নৃত্য করো। ও নাচে তা থই, নাচে তা থই তা থই, নাচে নন্দ দুলাল, রাগা চরণে বাজে মঞ্জির তাল। নাচে তা থই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। নাচে তাথই নাচে নন্দ দুলাল, রঙ চরণে বাজে মঞ্জির তাল। রাগা চরণে বাজে মন্দির তাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। রাগা চরণে বাজে মঞ্জির তাল। রাগা চরণে বাজে মঞ্জির ও তাল। নাচে তা থই, তোমার নাচ হচ্ছে, ভালো করে নাচো। নাচে তা থই নাচে নন্দ দোলাল, রাগা চরণে বাজে মন্দির তাল। নাচে তাথই নাচে নন্দ দুলাল, রঙ চরণে বাজে মঞ্জির তাল। এই যে ও মাইরে, এটা কি নাচ হলো গো? এটা গরু চড়ানো। এটা গরু চড়ানো নাচ হলো। এদিকে এসো, এদিকে এসো, এসো, গরু চড়ানো নাচ চলে। এসো, আসো, দাও, এদিকে এসো। আর হাত জোর করো, হাত জোর করো। হ্যাঁ, ওদের সামনে। হ্যাঁ, হাত জোর করো। ও মাইরা, নাচ ভালো হয়েছে, নাচ ভালো হয়েছে। আমি যে নাচতে বললাম ওটা কি নাচ হলো? ওটা গরু চড়ানো নাচ হয়েছে। এরকম সব এরকম করে দিয়েছে। হাত জোর করো, দি বলো আমাদের কৃষ্ণ ভালো নাচতে পারেনি, আমি হার স্বীকার করছি। বলো হেরে গেলাম, হেরে গেলাম। কেন বলবে না? কেন বলবে না? মায়েরা নৃত্য হলো, জিজ্ঞাসা করে বলবেন হয়নি, ঠিক আছে? তোমার যদি বিশ্বাস না হয় তুমি মায়েদের জিজ্ঞেস করো, ওরা তো মিথ্যা কথা বলে না। জিজ্ঞেস করো। আগো মায়েরা বলে কৃষ্ণ হেরে গেল, কৃষ্ণ নৃত্য ভালো হয়নি, তাহলে কৃষ্ণ হেরে গেল তো? আর এই বিচারটা করার জন্য সামনে বসে আছেন নাকি? আগো একটু আগে কি বললো, যে কোনো খেলাতে দুটো করে দল থাকবে, তাই তো বললো না? কৃষ্ণ একাই নৃত্য করলো, নিয়ে বলছে কৃষ্ণ তুমি হেরে গেলে, হেরে গেলে। এখন হার জিতে প্রমাণ কি পেলেন? হ্যাঁ, কৃষ্ণ নৃত্য হয়েছে, এরপরে রাধা নৃত্য হবে, তারপরে তো হার জিতের প্রমাণ হবে। এটা একক নৃত্য হয়েছে, না কৃষ্ণ একাই নৃত্য করছে, নিয়ে মায়েরা বলছে কৃষ্ণ তুমি হেরে গেলে, হেরে গেলে। আমাদের কৃষ্ণ হারবে না, আমাদের কৃষ্ণ জিতবে। ওই দেখতেই পেলাম নাচ দেখে কিরকম জিতবে। হ্যাঁ, আমাদের রাধারানী জিতবে। দেখবে, মায়ের একটু জয়ধ্বনি দেবেন, মান সম্মানের ব্যাপার আছে। লেডিস ফার্স্ট, মেয়েরা হারতে পারে না আর কোনোদিনও হারবে না। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। হ্যাঁ, একেবারে 11,000 বলতে যাচ্ছে। বলছে ওই বাবা বলছে, বলছে আপনার জীবনে ভয় আছে নাকি? আপনার জীবনে ভয় আছে নাকি? সকালবেলায় চা পাবে না, তবে? ভয়ে হাত তুলছে। বলছে রাধা রানী কি? তখন বাবা ভয়ে বলছে জয়, মানে সকালবেলায় চা দেবে না। এত ভিড় কেন আপনি? আমি রয়েছি তো। বলুন কৃষ্ণকে। এটা এটা জোর, এটা জোর জবরদস্তি ভোট নেওয়া হচ্ছে। এই ওই কাছে এই ওরা তোমাকে জিতাবার জন্য ওপরে বসেছে নাকি? সাংঘাতিক জায়গা বাবা, হরি বল। এই যে তুমি ভালো করে তাকিয়ে দেখো, এখানে মায়েদের সংখ্যা বেশি আছে। ওই ওই কজন বাবা মিলে কি করবে? কিছু করতে পারবে না। আমাদের রাধারানী জিতবে, জিতবে। রাধা রানী কি? আর তোমাদের কজন হাত তুললো? তুমি যখন বলছো কৃষ্ণ কি বুঝে জয়। ও বাবারা, আমাদের তো একটু মান সম্মান বলে জিনিস আছে নাকি? বলে মায়েদের কাছে আমরা অত সহজে হেরে যাব? অত সহজে হেরে যাব? এত সহজে হারবো না। বলুন কৃষ্ণকে, কৃষ্ণকে। না না, এরকম হবে না।
এ সমান সমান হয়ে যাচ্ছে। আমি আর একটা উপায় বলি, ভালো করে শুনে নাও। আমার মায়েরা উলুধ্বনি দেবে, বেশ, আমার মায়েদের উলুধ্বনি যদি বেশি জোর হয় তাহলে রাধারানী জিতবে, আর বাবাদের হরিধ্বনি যদি বেশি জোর হয় তাহলে কৃষ্ণ জিতবে। বেশ, দেখা যাক কত কার কত পাওয়ার দেখা যাক। এবার মায়েরা, আমাদের মান সম্মানের ব্যাপার। আমি যদি হেরে যাই তাহলে রাধারানী হেরে যাবে, রাধারানী হার মানে আপনাদের হার। এরকম করে মাথা নিচু করে যাবেন, ঠাট্টা করবে না ঘরে? ঘরে তো ঠাট্টা করবে, তাহলে আমরা হারবো? কিছুতেই হারবো না। হ্যাঁ, মেয়েরা হারবে না। একটু জোর করে উলুধ্বনি দিয়ে দেন তো একসঙ্গে, একেবারে জোরে, পেছনে। বাহ, খুব সুন্দর হয়েছে। এবার দেখি বাবাদের, দেখি। বাবারা, এই মায়েদের থেকে জোর করে হরিধ্বনি দিতে হবে, মায়েদেরকে হারাইতেই হবে, তাহলে মান সম্মান চলে যাবে, বুঝলেন? বলুন নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরে হরে বল। তোমার কৃষ্ণ হেরে গেল, হেরে গেল, হেরে গেল, হেরে গেল। ওই মায়েরা যখন উলুধ্বনি দিচ্ছে, পেছনে এক দাদু বসে আছে অনেক দূরে, সেই দাদু তখন মায়েদের সঙ্গে আবার উলুলুলু উলুলুলু করছে। একটা এক্সট্রা ভোট আমি পেয়েছি, তার মানে আমি জিতলাম, আর কিছু করার নেই। কি মানো না, আমাকে হারাবার জন্য উঠে পড়ে লেগেছে। তাহলে কি করতে হবে, কি করতে হবে? আমাদের কৃষ্ণ নৃত্য করেছে, আচ্ছা, তোমাদের রাধাকে নৃত্য করে দেখাতে হবে, তারপর রাধারানীকে নৃত্য করতে হবে। নৃত্য করে দেখাতে হবে। এবার সবার প্রথমে আমি একটু ক্ষমা চেয়ে নিই। আপনারা তো জানেন আমি কিন্তু বেশ ভালো নাচ টাচ করতে পারি না, হরি বল। এবার একটুখানি নৃত্য করব, যেন আশীর্বাদ করবেন, যেন একটুখানি ভালো হয়ে যায়। ভালো হলে আমি জিতবো, আমি জিতলে আপনারা জিতবেন, রাধারানীরও জয় হবে। সবাই মাথা উঁচু করে যেতে পারবেন, কেমন? যখন নৃত্য করবো একটু আশীর্বাদ, তার সঙ্গে একটু ভালোবাসা, একটু উল্লুধ্বনি দেবেন। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সব চাঁদ বদনে ধ্বনি নাচো তো দেখি। হরি বল, হরি বল, হরি বল। নাচো তো দেখি গোপালা, নাচো তো দেখি, আরে নাচো তো দেখি গোপালা, নাচো তো দেখি। ও সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সব চাঁদ বদনে ধ্বনি নাচো তো দেখি। আবার যেমন বলেন শ্যাম না গো, চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, দেখো তেমনি নাচেন সোহাগ রায়। চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, আবার মুরলি লুকায়ে তারপর চারি পানে চাই সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সবাই বলে রাধার জয়। চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, শ্যামে তুমি তো হারিলে, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, আবার দুঃখিনী গো হয়ে গোপী মণ্ডলে হাসালে। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, চাঁদ বদনে ধ্বনি নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো বলি দেখি। রাধা রানী কি জয়। সবাই বলে রাধারানীর জয়।
নৃত্য হয়েছে? একটুখানি হয়েছে? খুব ভালো না হলে একটুখানি হয়েছে তো বেশ। হরি বল হরি বল। তাহলে রাধারানীর জয় যখন সবাই দিচ্ছি, কৃষ্ণ লজ্জায় চলে যাচ্ছি। রাধারানী বলছে কৃষ্ণ এসো আমরা দুজন যুগল নৃত্য করি। রাধা কৃষ্ণ যুগল নৃত্য করছে, সখীরাও নৃত্য করছে। এক এক কৃষ্ণ মাঝে দুই দুই গোপিনী, গোপীদের সঙ্গেও ঘিরে ঘিরে নাচছে। তার মাঝে রাধারানী আছে, ও নাগরে টেরে 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 হেরোয়ে রায় বয়া। নাগর টেরে টেরে হরয়ে রায় ও বয়া। নাগর টেরে টেরে হেরোয়ে রায় বয়া। নাগরে টেরে টেরে হরয়ে রায় বয়া। হেরোয়ে রায় বয়া, হেরোয়ে রায় বয়া, হেরোয়ে রায় বয়া, হেরোয়ে রায় বয়া। নাগর টেরে টেরে হেরোয়ে রায় বয়া। নাগর টেরে টেরে হরয়ে রায় বয়া। হস্তক বন্ধন যত করিয়া মণ্ডলী। নাগর টেরে টেরে হরয়ে রায় বয়া। দেখো তাহার মাঝে নাচে আমার শ্যাম বনমালী। ওগো তার মাঝে নাচে আমার শ্যাম বনমালী। ওগো তাহার মাঝে নাচে আমার শ্যাম বনমালী। ওরে তার তাহার মাঝে নাচে আমার শ্যাম বনমালী। নাগর টেরে টেরে হেরোয়ে রায় বয়া। নাগর টেরে টেরে হরয়ে রায় বয়া। নাগর টেরে টেরে হেরোয়ে রায় বয়া। ও নাগরে টেরে টেরে হরয়ে রায় বয়া। রাধা কৃষ্ণের যুগল নৃত্য দর্শন করে আর কে কে নাচে? চাঁদ নাচে, সূর্য নাচে, আরে নাচে তারা। চাঁদ নাচে সূর্য নাচে আর নাচে তারা। চাঁদ নাচে, সূর্য নাচে, আরে নাচে তারা। চাঁদ নাচে সূর্য নাচে আর নাচে তারা। পাতালে বাসুকি নাচে হয়ে মাতোয়ারা। পাতালে বাসুকি নাচে হয়ে মাতোয়ারা। পাতালে বাসুকি নাচে হয়ে মাতোয়ারা। আরে পাতালে বাসকি নাচে হয়ে মাতোহারা। আমার বাসুকি নাচে গো, বাসুকি নাচে গো। নাচে বাসুকি নাচে গো। বাসুকি নাচে গো। আমার হরি 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 বলে বাসুকি নাচে গো। হরি 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 বলে বাসুকি নাচে গো। হরি বলে বাসুকি নাচে গো। হরি 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 বলে বাসুকি নাচে গো। পাতালে বাসুকি নাচে হয়ে মাতোয়ারা। পাতালে বাসুকি নাচে হয়ে মাতোয়ারা। আজকে সবাই নৃত্য করছে। ও মাইরা, রাধা গোবিন্দের নৃত্য দর্শন করে স্বর্গ হতে দেবতারা কি করছে? পুষ্প বরিশনে করিছে। উলুধ্বনি। করিছে পরিশনে করিছে। পরিশনে করিছে। স্বর্গ হইতে দেবগণ পরিশন করিছে। স্বর্গ হতে দেবী পুষ্প পরিশনে করিছে। স্বর্গ হতে দেব পুষ্প বরিশনে করিছে। স্বর্গ হতে দেবী পুষ্প পরিশনে করিছে। সবাই উঠবেন না, যারা যারা পুষ্প বৃষ্টি করছে তারা উঠবে, এখনো শেষ হয়নি, আর একটু দাঁড়ান। হরি বল। পুষ্প বরিশনে করিছে, পরিশনে করিছে। বরিশনে করিছে। পরিশনে করিছে। বলি স্বর্গ হতে দেব পুষ্প বরিশনে করি। স্বর্গ হতে দেবী পুষ্প পরিশনে করিছে। ভক্তরা স্বর্গ হতে দেবদেবীরা রাধা কৃষ্ণকে দর্শন করে পুষ্প বরিশন করছে, ফুল ছুটছে। আর সে রাধা কৃষ্ণ দর্শন করার জন্য ভোলানাথ এসেছে বৃন্দাবনে। এবার এসেছে কিভাবে? না গোপী সেজে। কিন্তু কৃষ্ণের কাছে যেই না ধরা পড়ে গেল, কৃষ্ণ বলছে ভোলানাথ, এই রাসলীলায় আমি ছাড়া আর দ্বিতীয় পুরুষের অধিকার নেই, তাই তুমি এখান থেকে বেরিয়ে যাও। ভোলানাথ কি করেছে? যখনই ধরা পড়ে গেল, গোপী সেজে কৃষ্ণের কাছে ধরা পড়ে গেল, অমনি রাসমণ্ড থেকে বেরিয়ে কৈলাসে নৃত্য করছে। তো শিব নাচছে কেমন করে? আজে ঢাকি রোতালেতে বাসুয়া নাচে রে, তাদ্রিমে তাদ্রিমে তাতা থই থই থই। উলুধ্বনি। বাসুয়া নাচে রে, তাদ্রিমি তাদ্রিমি তাতা থই থই থই। ঢাকে রোতালেতে বাসুয়া নাচে রে, তাদেনি তাদেনি তাতা থই থই থই। ওরে নাচে আমার আশুতোষ রে। ঢাকে রোতালেতে বাসুয়া নাচে রে, তাদেনি তাদেনি তাতা থই থই থই। শিবা নাচে আমার গঙ্গাধরী রে। ঢাকে রোতালেতে বাসুয়া নাচে রে, তাদ্রিমে তাদ্রিমে তাতা থই থই থই। আজকে শিব নাচছে, ব্রহ্মা নাচছে, সবাই নাচছে আনন্দতে। আর সবাই যখন নৃত্য করছে, এরপর রাধা গোবিন্দকে তো ঘুম পাড়িয়ে দেব। আর ঘুম পাড়িয়ে দিলে কি করবো? ঘুম পাড়িয়ে দেবো।
আগে ঘুম পাড়িয়ে দিই, কারণ বলে রেখেছে ভজন গাইতে হবে। তো আগে ঘুম পাড়িয়ে দিই, তারপর আমরা ভজন গাইব। তো আজকে রাধাকৃষ্ণ নৃত্য করতে করতে ক্লান্ত হয়ে নাগরের বাহু সিথান করে রাধারানী স্মরণে আছে। আজ রাশি জাগরণে নিকুঞ্জ কাননে অলস আলিয়া ধরে। বারাস জাগরণে নিকুঞ্জ ভবনে অলস আলেয়া ভোরে। ওই দেখো সুতল কিশোরী দুই বাহু প্রসারী আমার পরানো নাথেরও কোলে গো। ইবা সুতল কিশোরী দুবাহু প্রসারী টুলু ধরে নাথেরো কোলে। ওই না সুতল কিশোরী দুই বাহু প্রসারী আমার পরানো নাথেরও কোলে গো। ইবা সুতল কিশোরী দুবাহু প্রসারী পরানো নাথেরো কোলে। বাহু প্রসাদী কে কৃষ্ণকে জাগাবে, কে কৃষ্ণ আমাদেরকে দেখবে? যদি জাগিয়ে না দিয়ে যান তাহলে কৃষ্ণ কেন আমাদেরকে দেখবে? আপনি কেন চলে যাবেন ঘুমিয়ে দিয়ে? এটা তো উচিত নয়। হরি বল হরি বল। জাগাবার জন্য আছে তো সকালে একজন, তাই না? কাল সকালে কুঞ্জবিলাস হবে তো, তাহলে সমস্যা কোথায়? আজকে রাধারানী নাগরের বাহু সিথান করে আজ কত সুখে ঘুমায়ে গেল। ইবা কত সুখে ঘুমায়ে গেল। শ্যামে নাগরের বাহু সিথান করে ও রাধে কত সুখে ঘুমায়ে গেল। আমার নাগরের বাহু সিধান করে কত সুখে ঘুমায়ে গেল। সখীরা শয্যা করেছে, বিছানা করেছে, বিছানা বিছিয়ে রাধা গোবিন্দকে শয়নে রেখেছে। ধীরে ধীরে কও গো কথা রাই যেন জাগে না। ধীরে ধীরে কও গো কথা রাই যেন জাগে। তোমরা ধীরে ধীরে কও গো কথা রাই যেন জাগে না। ধীরে ধীরে গৌ কথা রাই যেন জাগে না। রাই যেন জাগে না গো স্বামী যেন জাগে না। রাই যেন জাগে না গো স্বামী যেন জাগে না। রাই যেন জাগে না গো স্বামী যেন জাগে না। রাই যেন জাগে না গো স্বামী যেন জাগে না। ধীরে ধীরে কও গো কথা রাই যেন জাগে গো। কবিরা ধীরে ধীরে কও গো কথা রাই যেন জাগে তোমরা না। চুপি চুপি কও গো কথা রাই যেন জাগে না। চুপি চুপি কও গো কথা রাই যেন জাগে না। রাধাকৃষ্ণকে তারা শয়নে পড়িয়েছে। এইভাবে রাধাকৃষ্ণ শয়নে রহিল। শয়নে রহিল ভক্তগণ চাঁদ বদনে হরি 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 বল। আমরা রাধাকৃষ্ণকে ভোগ পাড়িয়ে দিলাম। আসুন